মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মুহতারাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি সেনবাগের কৃতি সন্তান জননেতা জনাব আসম জাকারিয়া আল মামুন সাহেব, মাহফিলের সম্মানীয় বক্তা প্রখ্যাত আলেম দ্বীন মুহতারাম হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, মুহতারাম হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, মুহতারাম মাওলানা ইয়াসিন ভাই সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম, সম্মানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে মাহফিলে বসে থাকার মতো মানসিকতা দিলেন। এত সব নিয়ামতে যে মহান মনিব আমাদেরকে ধন্য করলেন, আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইরা দাঁড়িয়ে আছেন কেন? বসার জায়গা তো আছে, মাহফিলের একটা আদব আছে, বসার সুযোগ থাকলে বসুন, এটাই মাহফিলের আদব। বসার জায়গা না থাকলে বাধ্য হয়ে দাঁড়াতে হবে। ভলান্টিয়ার যারা আছেন তারা মেহেরবানি করে অন্য ভাইদেরকে বসিয়ে দিন। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনআমের ৭৪ এবং ৭৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজরকে লক্ষ্য করে বললেন, হে আমার বাবা, আপনি বুঝি মূর্তিকে খোদা হিসাবে গ্রহণ করলেন? এটা আপনি কি করলেন? মূর্তি কেমনে খোদা হয়? আপনি মূর্তিদেরকে প্রভু হিসাবে কেন নিলেন গ্রহণ করে? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। কাজটা বড়ই ভ্রষ্টতা। আপনি আপনার পুরা জাতি পথহারা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে এই কথা বললেন, ঠিক না? আল্লাহ বলেন, হে নবী, ওই সময়টা আপনি স্মরণ করেন যখন ইব্রাহিম তার বাবাকে কথা বলেছে। তাহলে বোঝা গেল এই কথাটা অনেক দামি কথা, এবং এই কথা দিয়ে বোঝা যায় বাপদাদার অনুসরণ করা ইসলাম নয়। ইসলাম হলো কোরআন হাদিস আল্লাহর কিতাব মেনে চলার নাম। ওনার বাবা মূর্তি পূজা করছে, এটা দেখে ইব্রাহিম সাপোর্ট করেন নাই।
বরং তিনি বাবাকে বললেন, আপনি ভালো কাজ করছেন না, এটা ঠিক নয়। আমার বন্ধু, অন্যায় যদি পীর সাহেবও করে, তার অন্যায়টাকে অন্যায় বলা লাগবে, ঠিক না? কোন ভুল যদি নিজের বাবা করে, বাবার ভুলটাকে ভুলই বলতে হবে। কোন আসাবিয়া নাই, তাআসসুবি নাই, ইসলামে কোন অন্ধতা নাই, ইসলামে কোন গোড়ামি নাই, স্বজন প্রীতি নাই। হক আছে যেখানে, আমরাও থাকবো সেখানে। আফ্রিকার কোন কালো গোলাম যদি হকের পক্ষে থাকে, আমি তার কপালে চুমু দেব, তাকে নেতা মেনে নিতে দ্বিধা করব না। কিন্তু আমার নিজের বাবাও যদি হকের পক্ষে না থাকে, বাবাকেও সাপোর্ট করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজরকে বললেন, আমি দেখছি আপনি এবং আপনার পুরা জাতি পথহারা হয়ে গেছেন, হে নবী আপনি স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন ওই সময়ের কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করতে বলা হলো ওনার বক্তব্যটার সময়কাল। আমার বন্ধু, এর কারণ ইব্রাহিম নবীর সাথে বিশ্ব নবী এবং ওনার উম্মত আমাদের আলাদা একটা সম্পর্ক আছে না নাই? পবিত্র কোরআন মাজিদে বহুল আলোচিত নবীদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের 25টি সূরাতে 63টি আয়াতে ইব্রাহিম নবীকে নিয়ে কথা বলেছেন। কোরআন মাজিদে সবচেয়ে বেশি আলোচিত নবীদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম। আল্লাহ তাআলা কোরআনে শুধু উনার আলোচনাই করেন নাই, বরং অসংখ্য আয়াতে আল্লাহ নিজে ইব্রাহিমের প্রশংসা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা এবং প্রশংসাগুলো করার পেছনে কারণ ইব্রাহিম নবী আমাদের সাথে অন্য নবীদের তুলনায় খুবই কাছের মানুষ। আমরা সব নবীকে মানি, বিশ্বাস করি। এই জন্য এটা আমাদের বিশ্বাসের একটা অংশ হলো আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা সব রাসূলের উপর বিশ্বাস করি। কিন্তু ইব্রাহিম নবী আমাদের আলাদা সম্পর্কের মানুষ। ওনার সাথে আমাদের সম্পর্ক হলো সরাসরি পিতা পুত্রের সম্পর্ক, ঠিক না? কোরআন মাজিদ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আমাদের সাথে করছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবিকুম তোমাদের পিতা, তোমাদের এর মানে সবার, ঠিক না? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের মুসলমান নাম দিয়েছেন। আবিকুম সাম্মাকুম দুইটাই কুম, তোমাদের পিতা সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের নাম রাখছে মুসলিম। এতে বোঝা যায় যত মুসলমান আছে ওই মুসলিম জাতি পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতি পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের মতো জাতি পিতা পাওয়ার পরে নতুন কোন বাবা প্রয়োজন আর পড়ে না, দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা হিসাবে পেয়ে, মিল্লাতের বাবা, জাতির বাবা হিসাবে পেয়ে একজন মুসলমান সন্তুষ্ট থাকা দরকার আছে না নাই? আমার ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা। এই কথা বলেছেন সরাসরি কে? আল্লাহ। যিনি আপনাকে জন্ম দিয়েছেন তিনিও আপনার বাবা।
কিন্তু তিনি যে আপনার জন্মদাতা তার কি প্রমাণ আপনার কাছে আছে? সন্তান পেটে থাকা অবস্থায় বাবা বিদেশ চলে গেছে, 10 বছর পরে বিদেশ থেকে ফিরে আসছে, সন্তান ক্লাস 3-তে পড়ে, এমন আছে না নাই? ওই বেটা যখন বিদেশ থেকে টেলিফোন করে তখন একটা মহিলা বাচ্চার কানের মাঝে ফোনটা ধরাইয়া দিয়া কয়, এটা তোর বাবা ফোন করছে, কথা কও। এ ছেলে কি বাবার দেখছে? সে যে বাবা এটা বললো একজন মহিলা, অর্থাৎ তার মা। মায়ের মুখ থেকে শুনেছে এটা তোর বাবা, বিদেশ থেকে আসবে, এয়ারপোর্টে ধরাইয়া গেছে, তোর বাবা আসতেছে, চল। ওই বাবা যখন আসছে, মহিলা বলেই তো তোর বাবা, এই বাবা কইয়া ধরাইয়া ধরছে। যদি প্রশ্ন করা হয় এই যে তোর বাবা, তার প্রমাণ কি আছে? বলতো আমার মায়ের কথা ছাড়া আর কোন প্রমাণ নাই। একজন মহিলার কথা আমরা একজনকে বাবা ডাকলাম, প্রমাণ নাই। কিন্তু ইব্রাহিম যে আমাদের বাবা, তার প্রমাণ কোরআনে আছে না নাই? জন্মদাতার সাথে সন্তানের সম্পর্ক যত গাঢ়, ইব্রাহিম নবীর সাথে আমাদের সম্পর্ক আরো বেশি গাঢ়। আমাদের যিনি জন্ম দিলেন তিনি আমাদের বাবা, কোনো সন্দেহ করি না আমরা, কিন্তু প্রমাণহীন। প্রমাণ মায়ের মুখের কথা আর কিছু নেই। তাহলে একজন মহিলার মুখের কথার দাম বেশি না আল্লাহর কালামের দাম বেশি? এই জন্য ইব্রাহিম নবীর সাথে আমাদের সম্পর্কটা নিজের বাবার চেয়েও অনেক বেশি। ও আমার ভাইয়েরা, জন্মদাতা বাবা পায়া যদি অন্যকে জন্মদাতা বলেন, তাহলে আপন বাবাকে হাও করা হবে। জাতি পিতা হিসাবে, মিল্লাতের পিতা হিসাবে ইব্রাহিমকে পাওয়ার পরে আপনার খুশি থাকা লাগবে। ওনার চর্চাটা বেশি করেন। কিন্তু আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে চর্চা কই? আল্লাহ পবিত্র কোরআন মাজিদে চর্চা করলেন 25টা সূরাতে, 63টি আয়াতে। আল্লাহ বারবার ইব্রাহিমের আলোচনা করে বুঝান, ও মুসলমান, তোমাদের ইব্রাহিমের স্মরণ বেশি করা উচিত। উনাকে নিয়ে ভাবো, উনার মতো হও, উনার মতোই কাম করো, উনার মতোই জীবন গড়ো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আজকে মুসলমান চর্চা কমাইয়া দিছে, এটা আত্মঘাতী হচ্ছে। তাই তো আজকে মুসলমানের সন্তানদের মাঝে ইমানি তেজ পাওয়া যায় না। ইব্রাহিম নবী আগুন দেখে ভয় পায় নাই, আর মুসলমান চাকরি চলে যাবে, ইমাম হক কথা বলা বন্ধ করে দিল। ব্যবসা কমে যাবে, তাই ব্যবসায়ী হক কথা বলা বন্ধ করে দিল। মুরিদ কমে যাবে, পীর হক কথা বলা বন্ধ করে দিল। দাওয়াত কমে যাবে, বক্তা হক কথা বলা বন্ধ করে দিল। মামলা খাওয়া লাগবে, মুসল্লি হক কথা বলা বন্ধ করে দিল। আমার ভাইরা, ইব্রাহিমের চেতনা আজকে হারিয়ে গেছে। আল্লাহ তো সেই ইব্রাহিমকে নিয়ে কোরআনে কথা বলছেন, যিনি আগুন দেখে ভয় পান নাই। এখন আমরা সবাই রে ভয় পাই, টিকটিকিরও ভয় পাই, মাকড়সারও ভয় পাই, তেলা পোকারেও ভয় পাই। আমরা ভারতেরও ভয় পাই, আমেরিকারও ভয় পাই, রাশিয়ারও ভয় পাই, চীনেরও ভয় পাই, ভূতেরও ভয় পাই। অথচ আমাদের বাবা অগ্নিকুণ্ড দেখেও ভয় পান নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে চর্চা বেশি করলে ইমানের তেজ বেড়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে কোরআনে অনেক প্রশংসার বাণী করেছেন। তিনি বলছেন, উম্মত মুহাম্মদ শোনো, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। নিশ্চয় ইব্রাহিম আমার এমন এক বান্দার নাম যে আমি আল্লাহর বড়ই অনুগত ছিল, চিরই বড়ই ধৈর্যশীল।
আল্লাহ বলেন আমার ইব্রাহিম ছিল আমার বড় অনুগত, আমার কথার বাহিরে চলে নাই। হালিম ছিল বড় ধৈর্যশীল। আমি অনেক বড় বড় বিপদ দিয়েছি, কখনো ধৈর্য হারা হয় নাই। আর আপনারা কোরআন পড়েছেন, আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছেন আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন। এমন কথা কোরআনে বারবার আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এভাবে অনেক জায়গায় আল্লাহ বলছে যে ধৈর্যশীল হবে, আল্লাহ নিজে তার সঙ্গী হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় ধৈর্যশীল মানুষ ছিলেন, বড় অনুগত মানুষ ছিলেন। আল্লাহ কোরআনে বলেন ইব্রাহিমুল্লাযী ওয়াফা, শুধুমাত্র অনুগত ধৈর্যশীল নয়, ইব্রাহিম আমার কেমন বান্দার নাম, যে বান্দার সাথে আমার যত ওয়াদা হয়েছে, চুক্তি হয়েছে, আমার ইব্রাহিম প্রতিটা ওয়াদা পরিপূর্ণ করেছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন ইযতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। দুনিয়ার মানুষ শোনো, ইব্রাহিম আমার কেমন বান্দার নাম, যাকে আমি অনেকগুলা বড় বড় পরীক্ষা নিয়েছি, আর আমার ইব্রাহিম আমার প্রতিটা পরীক্ষায় 100তে 100 নাম্বার পাইয়া পাস করছে। আল্লাহ পরীক্ষক, তিনি পরীক্ষা নিলেন এবং তিনি নিজের রেজাল্ট ঘোষণা করছেন। আমার ইব্রাহিম ইতমাম করেছে। ইতমাম মানে হলো 100তে 100 পেয়েছে, প্রতিটা পরীক্ষায় 1 নাম্বারও কম পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার ব্যাপারে আমরা কম বেশি জানি। আল্লাহ স্বপ্নের মাধ্যমে আদেশ করেছিলেন ইব্রাহিম ছেলেকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদিষ্ট হলেন, হয়ে তিনি তার ছেলে ইসমাঈলকে ডেকে বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা ছেলে ইসমাঈল, শোনো, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা। এই মাইক লাগি, মাইকের একটা হল আমার কান বরাবর, ডাইরেক্ট কানে যান, ফিরে যান। ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এখন তুমি ভাবো, একটু ভেবে আমারে জানাও তো কলিজার টুকরা আমি কি করতে পারি। ছেলে বলল ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় বাবা, আপনাকে স্বপ্নে যে আদেশ করা হয়েছে ওই আদেশ আপনি পালনের জন্য প্রস্তুতি নেন, আমি ইসমাঈল জবাই হতে রাজি। ও আমার ভাইরা, আপনারা জানেন কোরআন কোন ইতিহাসের কিতাব নয়। কোরআন নাজিলের 2500 বছর আগেই ঘটনা ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন নাজিলের 2500 বছর আগে ইরাকের বেবিলিন শহরে জন্ম নিয়েছিলেন। ওই ঘটনা ঘটার 2500 বছর পরে আল্লাহ কোরআনের মাঝে সে কাহিনী আমাদের শোনাচ্ছেন। কোরআন তো কোনো কাহিনীর বই নয়, ইতিহাসের কিতাব নয়। ওই ইতিহাস আল্লাহ কেন শোনান? তিনি ইতিহাস শোনায়া বুঝাচ্ছেন, দেখো যেমন বাবা তেমন ছেলে, ঠিক না? বাবা স্বপ্নে দেখেছে ছেলে জবাই করছে, কোন রকমের ধানাই পানাই নাই, যে স্বপ্ন দেখেছি আমি শুনবো না, জিবরিল আসুক, ওহী নাযিল হোক, না না,
তিনি জিবরিলের জন্য অপেক্ষা করেন নাই, তিনি জানতেন স্বপ্ন নবীর জন্য ওহী। নবীদের স্বপ্ন কি ওহী। এই জন্য স্বপ্নকে তিনি যথেষ্ট মনে করেছেন, সরাসরি ওহী নাযিলের জন্য অপেক্ষা করেন নাই। ছেলেকে বললেন, আমি দেখছি তোমাকে জবাই করছি, তুমি এবার বলো আমি কি করতে পারি। ছেলে বন্ধুর সাথে সাথে বললেন, কোন রকমের চিন্তা ভাবনা দরকার নাই বাবা, আপনি আমাকে জবাই করতে দেখেছেন, নিশ্চয়ই স্বপ্ন আপনাকে আল্লাহ দেখাইছে, আমার কোনো মন্তব্য নাই, আমি ভিন্ন কিছু ভাবি না, আপনি আপনার কাজ করেন, আমি জবাই হতে রাজি। এই কথা বলে আল্লাহ আমাদের বুঝাচ্ছেন ইসমাইল একা ইব্রাহিমের ছেলে নয়। ইব্রাহিম যেমন ইসমাইলের বাবা, ইব্রাহিম তেমন তোমাদেরও বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাবা, ইসমাইল ওনার সন্তান। তো মিল্লাত আবিকুম, তোমাদের বাবা, এটা বলে আল্লাহ বুঝালেন আমরা ইব্রাহিমের সন্তান, আমাদেরও বাবা ইব্রাহিম। তাই ইসমাইলের মতো প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে আমাদেরও প্রস্তুত হতে আল্লাহ নির্দেশ করছেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের মতো বাবা আজকে বড়ই দরকার, ইসমাইলের মতো অনেক ছেলেও আজকে বড় প্রয়োজন। যদি আজকে পৃথিবীর 150 কোটির উপরে মুসলমান ইব্রাহিমী চেতনায় জেগে উঠত, যত বাবারা আমরা আছি, আমরা আমাদের ছেলেদেরকে আল্লাহর দ্বীনের জন্য জবাই দিতে রাজি হয়ে যেতাম। আমরা মাথার পেট কেড়ে নিয়ে এনে বলতাম, যা যুদ্ধে যা, আল্লাহর দ্বীনের বিজয় না হলে ঘরে ফিরবি না। আর আমাদের ছেলেরাও যদি ইসমাইলের মতো হয়ে যেত, আল্লাহর দ্বীনের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। ইব্রাহিমী চেতনার বাবারা জেগে উঠলে, ইসমাইলি চেতনার ছেলেরা জেগে উঠলে আল্লাহর দ্বীনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইরা, আপনারা জানেন মাত্র 313 জন মুসলমান আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য যখন বদরের মাঠে গেছে, তখন তার বিপরীতে 1000 কাফের পরাজিত হয়েছে, আকাশ থেকে 5000 ফেরেশতা নাজিল হয়েছে। এমন ঘটনা ইসলামে আছে না? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গেলেন 313 জন মুজাহিদ সাথে নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে সাহাবীদেরকে উৎসাহিত করলেন, উদ্বুদ্ধ করলেন, প্রশ্ন করলেন, তোমরা কি মুসা নবীর উম্মতের মতো আমাকে একা ফেলে দেবে, রেখে চলে যাবে? মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, যখন তিনি পাহাড়ে আহমার পার হলেন, 12 রাস্তা আল্লাহ বানালেন, নদীর ওপারে যাওয়ার পরে নির্দেশ হলো ফিলিস্তিন দখল করুন। তখন তিনি উম্মতকে বলছিলেন, আমার সাথে চলো, ফিলিস্তিন দখল করতে হবে, ওই আমালেকাদের সাথে যুদ্ধ করা লাগবে। তখন উনার উম্মত বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তখন ওনার উম্মত বলছে, ইযহাব আনতা, আপনি যান, ওয়া রাব্বুকা, আপনার প্রভু যান, আপনি আর আপনার খোদা দুইজনে মিলে যুদ্ধ করেন, ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা পারতাম না।
বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা তোমরা কি মুসা নবীর উম্মতের মধ্যে এগুলো কইবা? তখন মুসলমানরা ঘোষণা করেছে, অসম্ভব। নুকাতিলু বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা ওয়া আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা। হুজুর, আমরা এই কথা কোনোদিন বলবো না, বরং আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার ভাবে যুদ্ধ করব। সবাই যুদ্ধ করে জীবন দেব, মাঠ থেকে পালাবো না। ও আমার ভাইয়েরা, মুসলমানরা যখন ইসমাইলি চেতনা নিয়ে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে, আল্লাহর সাহায্য এসে গেছে। আজকে পৃথিবীতে মুসলমান 313 জন নয়, মুসলমানের সংখ্যা 250 কোটির কাছাকাছি। কিন্তু আজকে জীবন দিতে মুসলমান রাজি না। মুসলমান আল্লাহ ছাড়া সবাইকে ভয় পাচ্ছে, তাই তামাম দুনিয়া মুসলমানকে ভয় দেখাচ্ছে। এক সময়ের মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পেত না, তাই তামাম পৃথিবী তাদের ভয়ে পিছপা হয়ে যেত। এখন আজকে প্রয়োজন ইসমাইলের মতো কিছু সন্তান, যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন দিতে পিছপা হবে না। প্রয়োজন ইব্রাহিমের মতো কিছু বাবা, যিনি নিজে নিজের সন্তানকে বলবে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দে। হাসরের দিন শহীদের পিতা পরিচয় দিয়ে গর্বিত হব। যদি চিন্তার মুসলমান তৈরি হয়ে যেত, মায়ানমারে মায়ের খাওয়া লাগতো না। আপনারা জানেন আমাদের পাশের দেশ মায়ানমার, যেখানে মানুষই আছে মাত্র 5 কোটি। মায়ানমারে মানুষের সংখ্যা মাত্র 5 কোটি, আর বাংলাদেশে মুসলমান আছে 15 কোটি, ভারতে আছে 25 কোটি, মোট 40। আমরা দুইটা রাষ্ট্র পাশাপাশি, মায়ানমারের মুসলমানদের চিৎকার আমাদের কানে আসে, তাদের উপর জুলুম আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। কিভাবে আগুন লাগাচ্ছে ঘর বাড়িতে, বাংলাদেশের সীমান্তে দাঁড়ায় আমি নিজেও দেখে এসেছি। আগুন জ্বলতেছে ঘর বাড়িতে, আমিও দেখে এসেছি। ও ভাইরা আমার, ফেসবুকে প্রতিদিন আপনারা এগুলো দেখেছেন। যখন স্পেনে মুসলমান স্পেনে লাঞ্ছিত হয়, আরব থেকে তারেক বিন জিয়াদ স্পেনে চলে গেছে। স্পেনের মাটিতে পা রেখে সব বুড়া নৌকার পালে আগুন লাগাইয়া নৌকা ছিদ্র করে পানির মাঝে ডুবাইয়া দিছে। আরব সাগরে ডুবাইয়া দিয়া সেনাপতি তারেক বিন জিয়াদ বক্তব্য দেন, আইনাল মাফার, ও সৈন্যরা পালাবে কোথায়? পালানোর জায়গা রাখি নাই, তোমাদের নৌকাগুলো ডুবাইয়া দিছি। এখন সামনে লড়াইকের সৈন্য, তাদের সাথে যুদ্ধ করো, অথবা পিছনে সমুদ্র ডুবে আত্মহত্যা করো, কোনটা করবা ভেবে দেখো। সব মুসলমান সমস্যার জবাব দিয়েছে, কাপুরুষের মতো মরতে আসি নাই। আল জান্নাতু তাহতা জিলালিস সায়ফ, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। তাকবীর ধরে দিয়ে সামনে গিয়ে গেছে, ওই লড়াই পালিয়ে গেছে, বিনা যুদ্ধে আল্লাহ স্পেন মুসলমানের হাতে তুলে দিয়েছে। আমার ভাইরা, মুসলমান তামাম পৃথিবীতে কালেমার পতাকা নিয়ে ঘুরে বেরিয়েছে। মুসলমান ছিল যেখানে, সম্মান পায়ে চুমু দিয়েছে সেখানে। আর মুসলমান বর্তমানে যেখানে অপমানিত হচ্ছে, লাঞ্ছনা, গঞ্জনা, বিপর্যস্ততা চারদিক থেকে মুসলমানের উপর আসতেছে। একটা মাত্র কারণ, যেটা হলো মুসলমানের ভিতরে এখন ইব্রাহিমী চেতনা নাই, ইসমাইলি আত্মত্যাগের মানসিকতা নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাগুলো বারবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। মুসলমান শোনো, ইব্রাহিমকে জানো, ইব্রাহিমকে পড়ো, ইব্রাহিমকে স্টাডি করো। এই জন্য আমি আজকে ইব্রাহিম নবীকে নিয়ে কিছু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন? মনোযোগ দিয়ে শুনবেন। কেন শুনবেন? মাঝে মাঝে সুবহানাল্লাহ করার জন্য।
আমার ভাইরা, আমাদের দেশের লোকেরা ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলে, হ্যাঁ এটা বলা দরকার আছে, কিন্তু শোনেন, বেলালের গলার রশি এই ওয়াজ শুনে কয় সুবহানাল্লাহ, কিন্তু বেলালের মতো গলায় রশি লাগাবে, বেলাল যে কাম করছে ওই কামের ধারে কাছেও যেতে রাজি না। বেলালের গলা রশি লাগায় টানছে, বেলাল ঈমান ছাড়ে না। আর আমরা যারা সুবহানাল্লাহ কয়ে লাভ দেয়, 10 টাকা দিলে বাটপারকে ভোট দিয়া দেয়, ঠিক না? 20 টাকা দিলে মদখোরের মিছিলে দেয়া ফুলের মতো চরিত্র সার্টিফিকেট দিয়ে দেয়। 1000 টাকা নোট দেখাইলে মিথ্যা সাক্ষী দিতে, মামলার সাক্ষী দিতে কোর্টে চলে যায়। আর একটু চাকরি দেবে, 10-20 হাজার টাকা মাসে মাসে দেবে, ঘোষণা দিলে বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে মিথ্যা দর্শনের মামলা সাক্ষী দেয়। এমন আছে না? আমার মুসলমান ভাইরা, তাহলে বেলালের গলা রশি, বেলাল ঈমান ছাড়ে না। আপনার 500 টাকার নোট দেখাইলে আপনি এখন ভাবেন আমি কোন দিকে যাইতাম, নোটের দিকে না ঈমানের দিকে? টাকা যত বেড়ে যায় ঈমান তত কমে যায়। তাহলে বেলালের গলা রশির কথা শুনে আপনি সুবহানাল্লাহ কয়ে লাভ পাবেন কেন? কি লাভ? খাব্বাবের পিঠা গুণের শেখা দেখ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বড় দিন থেকে চুল পরিমাণ সরে না। আর শুধুমাত্র ইমামতি চলে যাবে, মসজিদের সেক্রেটারি একটা ধমক মারছে, এরপরের সপ্তাহ থেকে ইমাম আর হক কথা কয় না। তাহলে বেলালের পিঠে আগুনের শেখার আওয়াজ শুনে আপনি সুবহানাল্লাহ কয়ে লাভ রাখি? বেল পাকলে কাকের কোনো লাভ নাই। মধ্যদিনের সূর্য তামাম পৃথিবীকে আলোকিত করে, কিন্তু অন্ধের কোনো লাভ নাই। সুতরাং যারা বেলালের মতো জীবন গঠন করতে রাজি না, খাব্বাবের মতো জীবন গঠন করতে রাজি না, ওদের কাহিনী শুনে সুবহানাল্লাহ বলো, তাদের লাভ হবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা শুনবেন, ইসমাঈলের আলোচনা শুনবেন, ওনার মতো আগাবেন। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম আমার এমন এক বান্দা যে প্রতিটা পরীক্ষায় 100 নাম্বার পাইছে। এই ইব্রাহিম ইতমাম করেছে, 100 পাইছে। এই ঘোষণা আল্লাহ দিয়ে কি বুঝাচ্ছেন? তিনি বুঝাচ্ছেন তোমাদের বাবা যদি 100 পায়, তোমাদেরও 80 পাওয়া উচিত। তোমরা 33-এর নিচে যাও কেন? কিন্তু অসংখ্য লোক এখন 33-এর নিচে নাইমা গেছে। 33-এর নিচে না নামতো 90% মুসলমানের দেশে ইসলাম থাকার কথা ছিল। আমার ভাইরা, ভারতে মুসলমান আছে 15%, 15, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তারা আরো কম দেখায়। এবার বলুন তো, ভারতের 15% মুসলমান ধরেন, বাকি 85% কাফের। ভারতের আদালত কোরআন দিয়ে চলে? কথা বলতে হবে। বাংলাদেশে 90% মুসলমান আছে, আমাদের আদালত কোরআন দিয়ে চলে? ভারতে 15% মুসলমান, তাদের দেশের গাড়ি ঘোড়া ডান পাশে চলে। আমরা 90%, আমাদের দেশে ডান পাশে চলে। ভারতের শিক্ষানীতি কোরআন হাদিসের আলোকে প্রণীত? বাংলাদেশেরটা প্রণীত? ভারতের রাজনীতি কোরআন দিয়ে চলে? বাংলাদেশেরটা চলে? ভারতের স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি কোরআন দিয়ে চলে? বাংলাদেশেরটা চলে? তো ভারত বাংলাদেশেরটা যদি কোরআন দিয়ে নাই চলে, এতে বোঝা যায় 15% মুসলমান, 90% মুসলমান। এটা তালিকায় আছে, বাস্তবে মুসলমান পাওয়া যাচ্ছে না। অবন্ধু কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। এই যে সাদা কাগজ,
যদি এখানে আমি লিখি ওয়াকার পান অরসিকানি উচ্চারণ কি হবে? এটা দিসবে। যদি লিখি সরাইয়া গরু সুগার বুদন তান্ন উচ্চারণ কি হবে? এটা পূর্বে। যে কতবার লিখলে পূর্বে? একবারও না, কারণ একটাই, বাস্তবে পানি নাই, বাস্তব পানি হলো ভিজে যেত। বাস্তবে আগুন নাই, বাস্তব আগুন হলে পুড়ে যেত। 90% মুসলমান কাগজে আছে, বাস্তবে নাই। বাস্তবে যদি 30-40% থাকতো, এক ধাক্কা দিন কায়েম হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছেন ইরাকের বেবিলিন শহরের একটি ঘোড়া হিন্দু পরিবারে। জন্ম নেওয়ার সাথে সাথে উনি দেখলেন উনার বাবা আজার শুধু মূর্তি পূজাই করে না, সে মূর্তি বানায় বটে। উনি মূর্তির কারিগর এবং তিনি একটা মূর্তি সব সময় ছোট কাঠ দিয়া বানায় একটা মূর্তি। ওটারে তিনি যেখানে যাইতেন কান্দে করে নিয়ে যাইতেন। মূর্তি খুবই ভক্ত, অভিভক্ত একজন মানুষ ছিলেন আজার। ইব্রাহিম আলাইহিস সালাম ওটা দেখে দেখে বড় হলেন। উনি উনাদের আচার আচরণ, চাল চলন, মূর্তির ব্যাপারে, তাদের মূর্তির সাথে তাদের যে সম্পর্ক দেখে বুঝতে পারছেন যে তারা বুঝিয়ে মূর্তিগুলাকে প্রভু মনে করে। তাই তিনি একদিন তার মাকে প্রশ্ন করে বসলেন, মা, আমি আপনার কাছে জানতে চাই আমার প্রভুকে কে আমারে বানাইছে? তাফসীরে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ওনার মা উত্তর দিলেন, তুই আমার পেটে হইছ, তোরে আমি প্রসব করছি, দুধ খাওয়া বড় করছি, তাই তুই প্রশ্ন করতেছিস তোর খোদাকে? আমি তোর খোদা, এবার বুঝলি তো? ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের জবাব ওনার মনোপুত হয়নি। উনি সাথে সাথে প্রশ্ন করে বসলেন, মা, বুঝলাম তুমি আমার খোদা, তাহলে এবার তোমার খোদাটা কে সেটা বলো। ইব্রাহিম আলাইহিস সালামের মা এই প্রশ্নের মুখোমুখি জীবনে কোনদিন হননি। একটু অপ্রস্তুত হয়ে গেলেন, বললেন, তোর বাবা আমারে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখছে, তা আমার খোদা তোর বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বুঝলাম, তাহলে আমার বাবার খোদাটাকে? ওনার মা বলল, তোর বাবা নমরুদের বাড়িতে চাকরি করে থাকে, দায়িত্ব পালন করে এবং সারা দেশের লোক নমরুদের খোদা বলে, তাই তোর বাবার খোদা নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে নমরুদের খোদাটাকে? মার দেরি না করে গালের মাঝে একটা থাপ্পড় বসায়া দিলেন, তুই থাম, এই কথা নমরুদ শুনলে আমাদের বাঁচা থাকবে না, উপায় থাকবে না, এমন প্রশ্ন আর কোনদিন করবি না। ইব্রাহিম নবীর গালের মাঝে মা থাপ্পড় বসিয়ে থামাতে চাইলেন, কিন্তু যারা চিন্তাশীল তাদেরকে থাপ্পড় দিয়ে, হুমকি দমকি, মামলা দিয়ে থামানো যায় না। আমার ভাইয়েরা, যাদের কাছে কোন যুক্তি নাই, দলিল নাই, তারা তখন এই সমস্ত কাজ করে, ঠিক না? তারা বেশিবাদী হয়। যুক্তি নাই, দলিল নাই, তখন তারা জোর জবরদস্তি দেখায়, তারা বিনা অপরাধে অ্যাটাক করে এবং এই পেশিবাদ মারাত্মক একটা রূপ ধারণ করে। আর আপনি আমি দেখি তাফসীর করে, যুক্তি যাদের কাছে নাই তারা আক্রমণ করে, হত্যা করে, হামলা করে, মামলা করে, জেলে দেয়, ফাঁসি দেয়, অত্যাচার করে। এটা নতুন কিছু নয়, এটা নমরুদের যুগেও ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মা ওনাকে থাপ্পড় দিলেন, কিন্তু তার চিন্তার গতিকে থামাতে পারলেন না। উনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বাড়ির পাশে একটা পাহাড়ের চূড়ায় উঠে বসলেন। বসে মনে মনে ভাবছেন,
মাকে প্রশ্ন করলাম নমরুদের প্রভু কে? উত্তর তো মা দিল না। কিন্তু এখন নিশ্চয়ই আমাদের একজন প্রভু আছে। আমার মা বাবা যাদের কাছে মাথা নত করে তারা প্রভু হতে পারে না। তাই তিনি প্রভুকে খুঁজতে শুরু করলেন, ভাবতে শুরু করলেন আমার প্রভু কে। ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। فلما جن عليه الليل, আল্লাহ আবার কোরআনে ওনার ভাবনার বিষয়টা বলছেন। রাত এসে গেল, রাত কৌকাবা, রাত আসার পরে তিনি দেখেন আকাশে অনেক তারকা উঠেছে। মনে মনে ভাবতেছেন এইগুলো বুঝি আমার রব, আমার প্রভু। فلما أفل قال لا أحب الآفلين, এই ভাবনা চিন্তা দোলা চালে তিনি থাকলেন। কিছুক্ষণ পরে দেখেন আকাশের তারকাগুলো ডুবে যাচ্ছে। যখন তারকাগুলো ডুবে গেল, ইব্রাহিম নবী এবার বলেন যারা চলে যায়, ডুবে যায়, ক্ষয় হয়, লয় হয়, যার সে প্রভু হতে পারে না। চিন্তা কত তীক্ষ্ণ দেখেন, ছোট মানুষ। উনি বলছেন লা উহিব্বুল আফিলিন, যে ডুবে যায়, যে চলে যায়, যে ক্ষয় হয়, যার লয় হয়, সে প্রভু নয়। কারণ কি? কারণ হলো প্রভু যদি ডুবে যায়, প্রভু যদি চলে যায়, তাহলে তার গোলামকে হেফাজত করবে কে? এই জন্য যিনি প্রভু হবেন তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী হওয়া লাগবেই। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন সূরা বাকারার আয়াতুল কুরসিতে, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী। যে চলে যায় সে প্রভু হতে পারে না। আজকের মাহফিলে যদি কোনো হিন্দু সম্প্রদায়ের বন্ধু থাকেন, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি ভাই আমার, যে দুর্গা দেবী তাকে খুব আদর যত্ন করে চমৎকার কারুকার্যে খচিত করে সুন্দর করে বানালেন, প্রথমা থেকে দশমী পর্যন্ত তাকে কত নম 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 করলেন। 11তম দিবসে বিসর্জনে তাকে পানিতে চুবাইয়া ছেড়ে দিলেন। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনার দুর্গা যদি আপনার প্রভু হয়, তাহলে সে তো পানিতে ডুবে গেছে। আগামীবার বানানোর আগে আপনাকে বিপদ থেকে বাঁচাবে কে? আপনার দুর্গা মা তো পানিতে ডুবে গেছে, আপনি নিজে দেখেছেন, মূর্তিটা তলিয়ে গেছে, আর পাওয়া যাচ্ছে না। ওই পানিতে গলে যাবে, মিশে যাবে। আগামী বছর আবার বানাবেন। তাহলে এই যে 11 মাস, 11.5 মাস আপনার বিপদে আপনাকে হেফাজত করবে কে? তাই ইব্রাহিম নবী ছোট্ট বয়সে বুঝেছেন যে চলে যায়, যে ডুবে যায়, যার লয় আছে, ক্ষয় আছে, সে প্রভু হতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي, কিছুক্ষণ পরে দেখেন আকাশে চাঁদ উঠেছে। এবার তিনি ভাবছেন এটা বুঝি প্রভু। অনুসন্ধানের মন রাখবেন। রুযাকাল হিদায়াতু লিল হিদায়াতি মান ইয়াসালু, সম্ভবত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হিদায়াত ওই ব্যক্তির নসিবে জুটে যে হিদায়াত অনুসন্ধান করে। এটা বড় দামি জিনিস। এই জন্য পবিত্র কোরআন মাজিদে একটা সূরা আছে, যেই সূরাটা নামাজের প্রতি রাকাতে পড়তে হয়। ওই সূরার মাঝে সবচেয়ে দামি একটা দোয়া আছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে প্রভু তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। অনেক দামি জিনিস। হেদায়েত সে পায় যে ব্যক্তি হেদায়েত অনুসন্ধান করে। কোরআনে আল্লাহ তাআলা এটা বলছেন, মান জাহাদা ফিনা
সাবিলিনাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে চলার জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাকে হেদায়াতের পথ দেখায়া দেই। আপনাকে জোর করে হেদায়াতের রাস্তা দেখানো আল্লাহর প্রয়োজন নাই। হেদায়াতের পথে চলার আপনার নিজের চেষ্টা থাকতেই হবে। কথা কি বুঝে আসে? হেদায়াতের পথে আপনি চলা লাগবে। ইয়াং পোলা কয়দিন ঠিকঠাক নামাজ পড়ছে, এখন মসজিদে আর আসে না, দাড়িও রাখছে, এখন দাড়ি কামাইয়া ফেলছে। জিজ্ঞাসা করে কি রে এখন যা দেখি না মসজিদে দাড়ি কামাইছো কেন? তখন বলো হুজুর অনেক করছি লাভ নাই। আরে মানে কি বুঝলাম না, লাভ নাই কি? হুজুর আপনিও তো ওয়াজ করছেন আল্লাহর কাছে চাইলে ভালো পথে চললে নাকি আল্লাহ পক্ষে থাকে। ওই আমি তো 6 মাস নামাজ পড়ছি, কইছে আল্লাহ একটা চাকরি দাও, হইছে না, এখন ছেড়ে দিছি, হইছে না, জমায়নার নাই। দাড়ি রাখছিলাম, তাবলীগে যোগ দিছিলাম 3 মাস 4 মাস 6 মাস, আল্লাহরে কত কইছে আল্লাহ এটা দাও এটা দাও, আমার মনের কথা আল্লাহ শুনে না, কামাই এলেছি। আমার মনে হয় যেন সেই কয়দিন নামাজ পড়ে আল্লাহ বড় উপকার করছিল। আল্লাহ আমি তোমার নামাজ দিলাম, তুমি আমার চাকরি দাও। ওনার নামাজের জন্য আল্লাহর কত ঠেকা। ও বেড়া তো চাকরির জন্য নামাজ পড়ে, এটা বুঝি আল্লাহ বোঝে না। ও বন্ধু, আপনি আল্লাহ দ্বীনের পথে চলার জন্য আপনার নিজের চেষ্টা লাগবে। আপনি কে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো লোক আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে না, এটা আল্লাহর কিছু আসে যায় নাই। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ উইলিয়াম বিল গেটস, সে একদিন আল্লাহকে একটা সিজদা দেয় নাই, এটা আল্লাহর কিছু আসে যায় নাই। আর আপনার মতো লোক নামাজ না পড়লে, ইসলাম না মানলে আল্লাহ আপনার জোর করে ইসলাম বানাইতে হবে, আল্লাহর কি প্রয়োজন? এই জন্য ইব্রাহিমের চিন্তা লালন করতে হবে। ইব্রাহিমের সন্তানেরা ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েতের পথ খুঁজতেছেন, চাঁদ দেখে তিনি বলছেন এটা আমার প্রভু নাকি, অনুসন্ধান করছেন। কিছুক্ষণ পরে পেলাম না পাল, আবার চাঁদ ডুবে গেল। এবার ইব্রাহিম নবী বলছেন লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমি তো আমার প্রভুকে খুঁজতেছি, কিন্তু আমার মতো ছোট্ট মানুষ প্রভুকে খুঁজে পাবো তো? তাই তিনি বলছেন আমার প্রভু তুমি কোথায়? লা ইন লাম ইয়াহদিনি রাব্বি, আমার রব নিজ থেকে যদি আমাকে হেদায়াতের পথ না দেখায় আমি হেদায়াত পাবো না। হেদায়াত চাওয়া লাগবে, আবার আল্লাহর উপর হেদায়াত পাওয়ার জন্য ভরসা। যদি আমার প্রভু তিনি হেদায়াত আমাকে না দেন আমি পথ হারা থেকে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর নিজেকে সঁপে দিলেন, পরিপূর্ণ আস্থা রেখে আল্লাহর কাছে হেদায়াত এবার চাচ্ছেন, প্রভু আমাকে তুমি হেদায়াতের পথ দেখাও। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকালবেলায় দেখেন পূর্ব দিগন্ত উদ্ভাসিত করে দিবাকরের আগমন ঘটল, বিশাল সূর্য আকাশে উঠে দিয়েছে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য দেখে বললেন এটা তো অনেক বড়, এটাই বুঝি আমার খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম একবার সূর্যের কোন খোদা, একবার তারকার কোন খোদা, এখন চন্দ্র ছাদ আপনার চন্দ্রের কোন খোদা, একবার এক একজনকে কয়। তাই বলে উনি বুঝি শিরিক করতেছেন না বন্ধু। এখানে প্রতিটা শব্দের আগে মুফাসসিরগণ বলেছেন একটা হামজায়ে ইসতিফহাম লুকায়া আছে, উচ্চ আছে। আহাযা রাব্বি, তিনি
চিনতে চান এটাই প্রভু নাকি? ওই যে ছোট বাচ্চা বাবার সাথে বাজারে যায়, বেশি ভিড়ের মাঝে ধাক্কা খায়, ছেলের বাবার হাত গেছে সুইটা, এমন জোরে ধাক্কা ধাক্কি শুরু, বাবা গেছে হারায়া। এখন ছেলে বাবারে খোঁজে, বাবা ছেলেরে খোঁজে। ছোট্ট মানুষ বাবার নামও জানে না। ছেলের মনে আছে বাবা লাল জামা গায়ে দিয়ে বাজারে গেছে, তাই সে লাল জামাওয়ালা দেখলে পিছন দিয়া বাবা বলে দৌড় মারে, দৌড় মারে পিছন দিয়া জামাটাই না ধরে। ও বেটা যখন ফিরা চায়, ছেলে জামা ছাইরা দিয়ে কয় আমনে না। এবার বাবা আরেকজনকে খুঁজতেছে, সেরকম লাল জামা দেখলে দৌড় মারে, বাবা বলে, তাই বলে দুনিয়ার কেউ কি কোনোদিন অভিযোগ করছে এই ছেলের বাবার অভাব নাই? বরং ওই ছেলের বাবাকে খোঁজার অবস্থা দেখে সব বাজারের মানুষ যে কয়জন আছে তারা বুঝবে আসলে সে তার নিজের বাবা খুঁজতেছে। বাবা কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহকে খুঁজতেছেন। তিনি তারকা দেখে বললেন এটা প্রভু, এর মানে এটা প্রভু নাকি? ডুবে গেছে, বললেন না এটা প্রভু নয়। দেখলেন চন্দ্র, এটা প্রভু নাকি? ডুবে গেছে, না এটা প্রভু নয়। দেখলেন এবার সূর্য, আবার প্রশ্ন এটা প্রভু নাকি? আবার সন্ধ্যার সময় সূর্য ডুবে গেল। সূর্য ডুবার পরে আল্লাহ তাআলা ওনাকে এবার হিদায়াত দিয়ে দিলেন, ওনার ভিতরে বুঝ এসে গেল। তিনি এখন বুঝে ফেললেন যে না না, এগুলো প্রভু নয়। তিনি চিৎকার দিয়ে ওই পাহাড়ের চূড়ায় থেকে জোরে বলতে শুরু করলেন, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ও আমার পুরা জাতি তোমরা শোনো, তোমরা যে শিরকে লিপ্ত, আমি ইব্রাহিম ওই শিরক থেকে মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু, আমার সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা মুসল্লার দোয়া, ঠিক না? হয়ে গেছে, ঠিক না? কমন পড়ে গেছে। এই আয়াত আল্লাহ নাজিল করছে মুসল্লা পড়ার জন্য, ঠিক না? আমার ভাইরা, বাংলাদেশের লোকেরা আয়াতটা মুখস্থ করছে, কমপক্ষে মুসল্লা হিসাবে করা তো হয়েছে। এও ছিলাম মুখস্থ হয়ে গেছে, ভালো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া নামাজে দাঁড়ায়া তাকবীরে তাহরিমার আগে পড়েছেন এমন একটা হাদিসও নেই। বিশাল পেঁচ লাগাই দিলাম, কিন্তু ভালো করে শুনুন বন্ধু। মুসল্লায় দাঁড়ায়া নামাজ শুরুর আগে এই দোয়া ছোটকাল থেকে আমিও পড়ছি, কিন্তু বড় হওয়ার পরে হাদিসের কিতাবগুলো পড়ার পরে জানতে পাইলাম না, তাহলে আছে কই? পরবর্তীতে মুহাদ্দিসদের বক্তব্য দেখলাম। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে বিশ্বনবী কখনো নামাজে দাঁড়ায়া এই দোয়া তাকবীর বাঁধার আগে পড়ছেন, এই মর্মে একটা দুর্বল হাদিসও নাই। এই দোয়াটা তিনি পড়েছেন, এটা হাদিসে আছে, তবে তাকবীর দেওয়ার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে তারপরে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আছে না? এটা পড়তেন। তিনি পড়তেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব।
তিনি পড়তেন আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি বিস-সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস। তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাকবীর দেওয়ার পরে তিনি শুধুমাত্র সুবহানাকা আল্লাহুম্মা পড়তেন, এটা নয়, তিনি এক এক নামাজে এক একটা পড়তেন। কিন্তু আমরা বাংলাদেশের লোকেরা একটারে খুঁটা মেরে দিচ্ছি, কথা বোঝেন নাই? আমরা একটারে কি করছি? খুঁটা মারছি। আর তিনি যে করতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, কখনো কখনো তাকবীর দেওয়ার পরে আমরা এটাকে একটু ধাক্কা দিয়া আগে বাড়াই দিচ্ছি, কথা বুঝতে পারছেন? রাসূল পড়ছেন, হাদিসে আছে কখন? তাকবীর দেওয়ার। আর আমরা বাংলাদেশের মানুষ তো সব কাজে একটু আগাইয়া থাকি, ঠিক না? সব কাজে আপনি দেখবেন মালয়েশিয়া বিমানবন্দরে বসে আছে, কানেক্টিং ফ্লাইট উঠবো, ফ্লাইট কয়টায়? ভোর 4টায়। বাংলাদেশের যে বিমান আসবে গেট খুলে দিচ্ছে 2:30টার দিকে, 1.5 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে গেট খুলছে। সবাই কিন্তু পাসপোর্টে ভিসা টিকেট সব আছে। কানেক্টিং ফ্লাইট, কানেক্টিং ফ্লাইটে আধা ঘন্টা আগে খুললে না, 1.5 ঘন্টা আগে খুললো। আমি বাংলাদেশি কাজ করে এয়ারপোর্টে, এর কইলাম কি রে এত আগে কেন? তো বাংলাদেশের লোক বোঝেন না, এরপরও তো ঠেলাঠেলি লাগবো, 1.5 ঘন্টা যে আছে তারপরও দেখবেন যে কিলাকিলি করতে কে আগে ঢুকবো। পৃথিবীর অন্য অন্য দেশের কানেক্টিং ফ্লাইট যখন দেয় তখন আধা ঘন্টা 40 মিনিট এনাফ, কোনো ঝগড়া নাই, কিলাকিলি নাই, সবাই ভদ্রভাবে ঢোকে। কিন্তু 1.5 ঘন্টা আগে দিছে, তারপরও ঠেলাঠেলি। সব কাজে আমরা ফাস্ট, তাই আমরা ইন্নী ওয়াজ্জাহতু একটু। আমার বন্ধুগণ, সুন্নাহর বাহিরে যাওয়া যাবে না। এতদিন পর্যন্ত যারা পড়ে আসছেন, যদি আপনি কাল থেকে 3 বার পড়েন, আমি বাধা দিতে যাব না, সেটা দরকারও আমার। কিন্তু আলেম ওলামা ভাইদেরকে বলে যাব, আপনারা জাতির রাহবার, আপনারা দ্বীনের পাহারাদার, তাই শরীয়তে যেটা নাই সেটা ঢুকতেও দেয়া যাবে না, ইসলামে যেটা আছে সেটা বাদ দেওয়ার সুযোগও থাকবে না। তো যেহেতু আজকে আমি বড় একটা পেট লাগাইয়া দিয়ে গেলাম, পুরা 30 বছর 40 বছর যা করছেন পুরা উল্টা কইয়া গেলাম, আজকে কাল থেকে সমালোচনা করুন, ঠিক না? সমালোচনা করুন। বাংলাদেশের লোকেরা এটা খুব বেশি মানে এত ফিকার বইতে পড়লাম, এত হুজুররা কইল, আজকে উনি বেশি বুঝে লাগলেন না। বন্ধু, আপনার আমার দায়িত্ব ইব্রাহিমী চেতনা, কে কি কইছে ওইটা দেখে মানা নয়, কোরআন হাদিসে আছে কিনা সেটা যাচাই করে মানা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বাবারে যাচাই না করে মানতেন তাহলে তিনিও মুশরিক হওয়া লাগতো, ঠিক না? কিন্তু না, যাচাই ছাড়া তিনি এটা করেননি। তিনি তারকা দেখে বলেছেন এটাকে আমার প্রভু, কিন্তু যাচাই করে দেখলেন তারকা ডুবে গেছে, কইতে বাপ, ঠিক না? তিনি চাঁদ দেখে বললেন এটা কি প্রভু, ডুবে গেছে, বললেন বাপ, যাচাই টিকে নাই। সূর্যকে বললেন এটা আমার প্রভু, কিন্তু সূর্য ডুবে গেছে, যাচাই টিকে নাই। আমি আজকে পেশ লাগাই দিলাম বড় একটা, ইন্নী ওয়াজ্জাহতু, মুসাল্লা দাঁড়ায় পড়বেন তাকবীরের আগে, এটা নাই, এটাও যাচাই করা দরকার আছে না নাই? সুতরাং যাচাইয়ের আগে আমার বিরুদ্ধে কোনো কথা নাই। হাদিসের কিতাবগুলো জমিনে আছে না নাই? এই যে আমরা দাঁড়ায় নামাজ আল্লাহু আকবার বলি, তাকবীর বাদি, এটা হাদিসে আছে না নাই? কথা বলেন না কেন? সূরা ফাতিহা যে পড়ি হাদিসে আছে না নাই? এর সাথে সূরা মিলাই হাদিসে আছে না নাই? এই যে রুকু করি হাদিসে আছে না নাই? এই যে সিজদা করি হাদিসে আছে না নাই? তাহলে ইন্নী ওয়াজ্জাহতু যে করি আল্লাহু আকবার বলার আগে, এটাও তো হাদিসে থাকা। যদি কেউ পান তাহলে ইয়াসিন ভাইয়ের কাছে আমার নাম্বার আছে, আমারে ফোন কইরা জানাবেন।
আমি আপনাকে উস্তাদের সম্মান দেব। কথা বুঝেন নাই? যে আপনার থেকে আমি একটা জিনিস শিখলাম যে আছে, আপনি পাইছেন, কিন্তু আমি তো পাইনি। কামেল মাদ্রাসায় পড়াচ্ছি তো 17-18 বছর, পাইলাম না তো। পড়াই তো এমএ, কামেলই তো পড়াই না। পাওয়ার পরে তখন গবেষকদের গবেষণায় গেলাম, তারা কি বলছে। কারণ সব হাদিসের কিতাব তো আমার পড়া হয়নি, নজরে আসেনি। তাই দেখলাম হাদিসের বড় বড় গবেষকরা বলছে আসলে এটা হাদিসে নাই, বরং হাদিসে আছে, তবে তাকবীর বাঁধা পরে বিশ্বনবী কখনো কখনো এই দোয়াটাও করতেন। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্য ডুবে গেছে, হেদায়েত তিনি পেয়ে গেলেন। আল্লাহ উনাকে রক্ষা করে দিলেন হেদায়েতের নিয়ামত। তিনি চিৎকার দিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ও দুনিয়ার মানুষ শোনো, আমি বুঝে নিয়েছি এই তারকা প্রভু নয়, এই চন্দ্র প্রভু নয়, এই সূর্য প্রভু নয়, বরং এই তারকা চন্দ্র সূর্য আকাশ জমিন যিনি বানাইছেন তিনি আমার প্রভু। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। আমি আমার মুখ ফিরিয়ে নিলাম ওই মহান সত্তা প্রভুর দিকে, তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রভুর সন্ধান পেয়ে গেলেন। প্রভুর সন্ধান পাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দায়িত্ব মনে করলেন, আমি যে প্রভুকে চিনেছি ওই প্রভুর দিকে পুরা জাতিকে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই দেশে সব দায়িত্ব হুজুরদের, আলেম ওলামাদের দায়িত্ব ইসলাম প্রচার করবে। তাই তো ইসলাম বসে আছে, ইসলাম থেমে যাচ্ছে, ইসলাম নিচে নামছে। যেই কোনো জিনিস যখন থেমে যায় তখন তা ধ্বংস হওয়া শুরু হয়। রাসূলের ইসলাম আমাদের কাছে আসতো না যদি সাহাবার হাদিস গুলো আমাদের কাছে না পৌঁছাতেন। রাসূলের ইসলাম আমরা পেতাম না যদি ইমাম বুখারী শত শত মাইল সফর না করতেন। রাসূলের ইসলাম আমরা পেতাম না এদিন প্রচারের জন্য আরব থেকে ভারত পর্যন্ত মুজাহিদরা না আসতেন, হযরতে শাহজালাল না আসতেন, হযরতে মাইনুদ্দিন চিশতি না আসতেন। মুসলমান যত দিনের প্রচারক ছিল তত। আর এখন বন্ধু এই যে মাহফিলে আসছে অনেক বাবা ঠিকই মাহফিলের কথাগুলো হৃদয় দিয়ে শুনতেছে, কিন্তু এই কথাগুলো বাড়িতে গিয়ে বউয়ের কাছে শেয়ার করবে না। বউ জিজ্ঞেস করবে, বউ বলবে, এই মাহফিলেতে গেছো হুজুরে কি কইছে, কই তুমি বুঝতা না, এমন আছে না নাই? মাহফিলে আমরা বেড়াইত মানুষ, আমরা গেছি ওয়াজ শুনছি, তুমি মহিলা মানুষ, তুমি একশো কি বুঝবা, খাবো তুমি। ও ভাইয়েরা আমার, আসলে বাস্তবতা কি এটা হওয়া উচিত? বরং আপনি আজকে 2 ঘন্টা 1.5 ঘন্টা তাফসীর মাহফিলে কি শুনলেন, ওই মূল কথাগুলো যদি আগামী দিনে সারা টাইমে যখন খাইতে বসবেন, আপনার ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, কলেজে পড়ুয়া মেয়েটা, আপনি নিজের বউটাকে বলতেন, দেখো আজকের খাবারের টেবিলে কোনো গল্প গুজব হবে না, বরং আসো সবাই প্লেট গুলা নিয়ে ডাইনিং টেবিলে বসি আর নিচে বসে খাই। একাত্রে বসার পরে আমি খাবারের আগে 10 মিনিট তোমাদের কাছে গতকাল তাফসীরে যা শুনেছি তার সার অংশ বলবো, তাহলে আমার 2 ঘন্টার তাফসীর আপনার ঘরেও পৌঁছে যেত। এই মোবাইলের মাঝে কত রকমের গান আছে, কত রকমের কথা আছে, রেকর্ড করতেছেন, কত কিছু দেখতেছেন। এই 1.5-2 ঘন্টার তাফসীর যদি মোবাইলে রেকর্ড করে বাড়ি নিয়ে যেতেন, খাবার টেবিলে বসে যদি আগামী দিনে সারের সময় বলতেন, আজকে একজনও কেউ কথা বলবা না, বরং ক্যাসেটটা লাগাই দেই, তোমরা সবাই শোনো, খাবারও চলুক, তাহলে আপনার ঘরে তাওহীদের মেসেজ চলে যেত। ইব্রাহিম নবীর চেতনা, উনি আল্লাহকে পেয়ে গেলেন, পেয়ে তিনি এবার বেরিয়ে গেলেন সমাজের মানুষের কাছে। গিয়ে দেখেন কোন এক মন্দিরে তার বাবা আজর হাজির, সাথে অনেকগুলো মানুষ।
মাঝখানে একটা মূর্তি, মূর্তির চারপাশে সবাই গোল হয়ে দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে গিয়ে বাবাকে ডেকে বললেন, ইযা ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আওয়াজ করে সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে, ওনার সম্প্রদায়ের লোকদেরকে প্রশ্ন করে বসলেন, ছোট্ট ইব্রাহিম, ও আমার বাবা, ও আমার জাতির লোকেরা, তোমরা যে মূর্তিটাকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছো, আমার একটা প্রশ্নের জবাব দাও, কারণটা কি? এবার বাবাকে স্পেশাল বলছে জাতির লোকদের সামনে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। কেন এসব করছো আমাকে বলো, আমার বুঝে আসছে না এগুলো কেমনে প্রভু হয়, আমাকে একটু বুঝাও। এখন কি উত্তর দেবে তারা তো খুঁজে পায় না। উনি জানতে চান, ও বাবা, নিজে মাটি দিয়া মূর্তি তুমি বানাও, কাঠ দিয়া বানাও, আমি দেখেছি তুমি চাইলে 2 হাত লম্বা মূর্তি বানাও, চাইলে 1.5 হাত লম্বা, চাইলে বসায়া, চাইলে শোয়া, তুমি যেভাবে চাও সেভাবে খোদা বানাইতে পারো, আমি তো অনেক। তুমি চাইলে খোদা বড় বানাইতে পারো, চাইলে খোদারে আবার, তো ক্ষমতা তো তোমার না বেশি, তোমার খোদা না তোমার কাছে মাথা নত করবে, তুমি কেন করো আমাকে বলো। জবাব হারা জবাব দিল, ওয়াজাদনা আবা'আনা লাহা আবিদিন। তখন তারা জবাব দেয়, আমাদের বাপটা দ্বারা তাদের পূজা করছে, তাই আমরাও দেখে দেখে করছি। ভাইয়েরা আমার, আজকে মুসলমানদের কারো কারো রক্তের মাঝে শাহজাহানের রক্তের জীবাণু এখনো রয়ে গেছে। আমরা জানি আমাদের বাংলাদেশে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আসার আগে এই দেশে হিন্দুদের প্রভাব ছিল অনেক বেশি। কত যে হিন্দু ছিল তা তো আমরা দুর্গাপুর, কৃষ্ণপুর, লক্ষ্মীপুর, শুভপুর, রামগতি, রামগঞ্জ এগুলো দেখেই বুঝি, ঠিক না? এমন নাম আছে না নাই? দুর্গাপুর এমন এক গ্রামের নাম, আমার নিজের গ্রামের নামও দুর্গাপুর, যেখানে এখন একজন হিন্দুও নাই, কিন্তু নাম থেকে প্রমাণ হয় এই গ্রামের নাম যে রাখছে সে দুর্গা মূর্তির পূজা করত। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি দেশে আসার পরে হিন্দুরা দলে দলে মুসলমান হয়েছে, লাখ লাখ। আমরা যারা আজকে এখানে বসে আছি, এমন হতে পারে আজ থেকে 10, 12, 15 পুরুষ পিছনে গেলে আমাদের পূর্বপুরুষও হিন্দু থাকতে সম্ভাবনা আছে না নাই? আজরের জীবাণু এখনো আছে। তা আমরা আলেম ওলামারা বলি, এটা আপনারা কেন করেন, এটা তো ইসলামে নাই। তখন কয়, না থাকলে কি হুজুর কইছে? আচ্ছা না থাক, আমার পীর বাবা বলছে, পীর বাবার কথা ইসলাম, অমুকের কথা ইসলাম, তমুকের কথা ইসলাম। এবং অনেক নামাজিকে পাওয়া যায় যারা ইসলাম বিরোধীদেরকে ভোট দেয়, তাদের দলে মিছিল করে, তাদের দলে অন্তর্ভুক্ত। জিজ্ঞাসা করলে বলে বংশের সবাই করে। ও বন্ধু, পীর বাবা বলছে, আমার দাদা বলছে, অমুক বলছে, তমুক বলছে, এই চেতনা কিন্তু মুসলমান তোমার বাবা ইব্রাহিমের চেতনা না, এটা ছিল আজরের চেতনা। তারা উত্তর দিল, আমাদের পূর্বপুরুষদেরকে করতে দেখেছি মূর্তি পূজা, তাই আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, মনে 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 আওয়াজ করে নয়, ওই মনের কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাযিল করে দিলেন। ইব্রাহিম নবী মনে মনে কয়ে, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদান তুওয়াল্লু মুদবিরিন।
বাপ দাদা করছে তাই তোমরাও করবা, এটাই যদি তোমাদের যুক্তি হয়, তাহলে আল্লাহর কসম করে বললাম এমন এক ঘটনা ঘটায়া দিব যেটা থেকে উচিত শিক্ষা পাইবা। আল্লাহি, আল্লাহর কসম, লাকিদান্না আসনামাকুম, তোমাদের মূর্তির সাথে এমন এক কৌশল অবলম্বন করব যেটা তোমাদের জন্য একটা বড় শিক্ষণীয় হয়ে যাবে। এটা বলে তিনি উনার বাবার সামনে থেকে বাড়িতে ফিরে চলে আসলেন। কয়দিন চলে গেল, যাওয়ার পরে তৎকালীন যুগে সবচেয়ে বড় মেলা যেটা মিশরে ছিল, ওই মেলার সময় আসলো। লোকজন সব মেলা চলে যাচ্ছে, সমবয়সী উনার বন্ধুগণ উনার কাছে আসলো, এসে বলে ইব্রাহিম মেলায় চলো। ইব্রাহিম নবী বলে ইন্নী সাকিম, আমি যাব না রে, তোরা যা, আমি যাব না, কারণ আমি অসুস্থ। উনি অসুস্থ তাই যায় না, না অন্য চিন্তা আছে? কথা বলা লাগবে। তাহলে উনি কি মিথ্যা কথা কইছে? মিথ্যা তো বলেন নাই। আসলে কি তিনি শারীরিক অসুস্থ? উনি কি বুঝাতে চাইলেন? এটাকে আরবিতে বলে তাউরিয়া। কি বলে? তাউরিয়া। উনি অসুস্থ বলে তাদেরকে বুঝাতে চাইলেন, তারা বুঝে নিছে উনার শরীর ভালো না, কিন্তু বাস্তবে তিনি শারীরিকভাবে অসুস্থ না। তিনি বুঝাইলেন তিনি মানসিক অসুস্থ। একটু ঘুরাইয়া কথা বলা জায়েজ আছে। টাকা হাওলাত নিয়ে দেয় না এমন কিছু মুসলমান বাংলাদেশে সমাজে আছে না নাই? বন্ধু বান্ধব 10,000 টাকা দে, কোন দিন দিবি, আগামী মাসে নিস, 3 মাসেও খবর নাই। পরে আইসা কয় কিরে কেমন আছিস, কেমনে ভালো থাকি, টাকা দে, রাখ তোর টাকা, আরো 10,000 দে। এমন আছে না কিছু? আগে কি দেশ না, পরে দেবো বেড়া 10,000 দে। আপনি মনে মনে ভাবছেন 10,000 দিয়ে তো ভুল করছি, তওবা করার সময় হয়েছে। এখন আরো যদি 10,000 দেই, এই আগামী 6 মাস তো আর দেখাও। এখন কি করি, হাতের মোবাইল পকেটে ঢুকায়া এবার কয় বাইরে টাকা করতে দিব, হাত তো আমার খালি। দোস্ত বুঝে নিল টাকা নাই, কিন্তু আপনি তো এটা বুঝান নাই, আপনি বুঝাইছেন টাকা তো মানি ব্যাগে, ঠিক না? হাত খালি, হাত খালি, এর মাঝে সামান্য মিথ্যা নাই। কিন্তু আপনি হাত খালি বলতে কি হাত খালি বুঝাইছেন না টাকা নাই, কোনটা বুঝাইছেন? আপনি বুঝাইছেন একটা, দোস্ত বুঝছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝালেন আমি অসুস্থ, এর মানে মানসিক ভাবে অসুস্থ। বাস্তবেও কিন্তু তিনি অসুস্থ, কারণ একটা জাতিকে নিজের মা বাবা আত্মীয় স্বজন সবাই মিলে জাহান্নামে ঢুকতেছে দল বেঁধে। এই পরিস্থিতি দেখে কোন নবী সুস্থ থাকতে পারে না। ও বন্ধু, মিশরের প্রখ্যাত দাঈ সৈয়দ হাসান আল বান্না, উনি যখন মানুষকে ইসলামের কথা বলতেন, লোকজন উনাকে টিটকারি দিত, তিরস্কার দিত, ধরাইয়া দিত, সরাইয়া দিত। উনি এক এক সময় এক এক ভান করত। মনোযোগ আকর্ষণ করার জন্য গাছের একটু উঁচুতে 3-4-5 হাত উপরে কোন গাছের ঢালে উঠে ওখানে দাঁড়ায়া উনি কোরআন তেলাওয়াত করত। 2-4 জন সেখানে ঘিরে, গাছে উঠছে কেডা, যখন বলতে কে ওই কাছে আসেন, কাছে গেলে উনাকে 2টা কথা শোনাইয়া দিত। একদিন এক এক কৌশল অবলম্বন করে দিনের দাওয়াত দিত। লোকজন উনাকে প্রত্যাখ্যান করলো, সরকারি জুলুম অত্যাচার উনার উপরে হলো, এক পর্যায়ে উনাকে শহীদ করা হলো। ওই হাসান আল বান্না এক আলোচনায় তিনি বলছিলেন, উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, then this is our politics.
দুনিয়ার মানুষ ভুল বুঝো কেন? আমি তো তোমাদেরকে ইসলামের পথে ডাকি, আমি তো তোমাদের কোরআনের আইনের কথা বলি, আমি তো তোমাদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকছি, আমি তো জান্নাতের পথে ডাকছি। তোমার কাছে এটা কেন রাজনীতি মনে হয়? যদি হ্যাঁ তোমার কাছে এটাই রাজনীতি মনে হয়, তুমি কান খুলে শোনো, এটা মুসলমানের রাজনীতি হওয়া উচিত। ও ভাইরা আমার, ইব্রাহিমী চেতনা লালন করলে তো আপনি দিন বুঝার পরে ঘরে বসে থাকতে পারেন না, আপনি তো দাওয়াত নিয়ে মানুষের কাছে ছুটে যাবেন, এটাই স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাম উনি অসুস্থ, কারণ তিনি দেখলেন পুরা জাতি জাহান্নামের দিকে যাচ্ছে। মাঝে মাঝে কিছু ভাইকে ফোন দিলেন, উত্তর দেয় কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রশংসা করি আল্লাহ, কিন্তু এখন কি ভালো থাকা যায়? আমি বলি কি হয়েছে ভাই, কেন ভালো থাকা যায় না? তো দেখেন না, কয়দিন আগেই দেশে খ্রিস্টানদের পোপ আসছে ফ্রান্সিস, সে যখন আসলো তখন তারে বাংলাদেশের পক্ষ থেকে কি পরিমাণ সংবর্ধনা দিল। টেলিভিশন চ্যানেল গুলো ৩-৪ দিনের জন্য ঘুম হারাম করে ফেলছে, পত্রিকার সাংবাদিক গুলো তার পিছনে পিছনে ছুটে চলছে, সারাদিন একটাই খবর, একটাই খবর, একটাই খবর, দেশের পুরা প্রচার যন্ত্র তার পিছনে লেগে গেল। অথচ কাবার ইমাম বাংলাদেশে অনেকবার এসেছে, এ দেশের পত্রিকাগুলো কোনোদিন নিউজ করে না। খ্রিস্টানদের নেতা আসছে, পুরা প্রচার যন্ত্র পাগল হলো, আর মুসলমানের নেতা আসছে কাবার ইমাম, খবর নাই। ওই পোপ ফ্রান্সিস বাংলাদেশে এসেছে, সরকারি নিরাপত্তা আসে, সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টানদেরকে নিয়ে বিশাল কনফারেন্স করেছে, হাজার হাজার নরনারী আন্ডা বাচ্চা সহ হাজির হয়েছে, সব খ্রিস্টানেরা দৌড়াইয়া সেখানে গেছে। রাষ্ট্রীয় নিশ্চিদ্র নিরাপত্তায় সে খ্রিস্ট ধর্ম বাংলাদেশে প্রচার করে গেছে, আর সেই দেশে কোরআনের প্রচারক জেলখানার কয়েদি হয়ে আছে। আমার ভাইয়েরা বলতেছিলাম, যেই দেশে খ্রিস্টানের ধর্ম প্রচারক নিরাপদে ধর্ম প্রচার করে, ওই 90% মুসলমানের দেশে কোরআনের প্রচারকদের ধরে ধরে জেলে ভরে। সে দেশে ভালো থাকা যায় কিভাবে? একটা সময় ছিল যখন চোরের মনে পুলিশ এই শব্দটা প্রবাদ হয়ে গেছিল, কিন্তু এখন এই প্রবাদ মানুষ ভুলে গেছে, এখন আলেম ওলামার মনে পুলিশের ভয় ঢুকে গেছে। অবস্থা যেন এমন হয়েছে, খাইতে গেলে বিষ, ফরমালিন সারা খাবার এই দেশে এখন আর নাই। কি খাবেন আপনি? সব জায়গায় বিষ দিচ্ছে, তো খাইতে গেলে বিষ, কইতে গেলে পুলিশ। আমরা আলেম ওলামা এক সময় কিন্তু আমরা বুক ফুলে চলছি, কারণ আমরা তো জানি আমরা মদের সাথে নাই, আমরা সাদাবাদীর সাথে নাই, আমরা চুরির সাথে নাই, আমরা ডাকাতির সাথে নাই, কোন অন্যায়ের সাথে মসজিদের ইমামরা থাকে না, কারণ সমাজের মানুষগুলো এমন, নিজে বিড়ি খাইব কিন্তু ইমাম বিড়ি খাইলে চাকরি চলে যাইব, ঠিক না? আমি খাবো, তুমি খেতে পারবা না, ঠিক না? মসজিদের সভাপতির বউ বাজারে যাক, অসুবিধা নাই, বোরকা লাগবে না। মসজিদের সেক্রেটারির বউ চাকরি করুক বোরকা ছাড়া, কিন্তু ইমামের বউ যদি গর্তে বাহিরে বোরকা ছাড়া, সমালোচনা শুরু হয়ে যাবে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমরা জেনারেল মানুষদেরকে সাধুবাদ দিই, ধন্যবাদ দিই, কমপক্ষে আপনাদের ঠেলায় আমরা কিছু সোজা আছি।
ও আমার ভাইয়ের, আমরা আলেম ওলামারা আমরা অন্যায়ের সাথে জড়িত না। আমরা তো পুলিশকে ভয় পাওয়ার কথা ছিল না, কারণ পুলিশকে তো অন্যায়কারী ভয় পাবে, এটাই স্বাভাবিক, ঠিক না? কিন্তু এখন অবস্থা কোন দিকে গেছে? বাংলাদেশে 500-র উপরে থানা আছে, একটা থানা পাবেন না যেখানে আলেম ওলামার বিরুদ্ধে মামলা নাই। একটা থানা হলো, একটা পাবেন না। খোঁজেন এদেশে কেমনে ভালো থাকা যায়? যদি এখন আমি আবুল কালাম আজাদ, আমার কোনো দোষ লাগবে না, আপনার দাড়ি আছে, টুপি আছে, কোনো দোষ লাগবে না। যদি আপনাকে ধরার পরে এখন থানায় নেয়, নতুন মামলা লাগবে? কোনো দরকার নাই, আগে রেডি আছে, একটা ঢুকাই দিবে। এখন ঢুকানোর আগে একটু দাড়ি মাইপটা দেখো, দাড়ি যদি বড় হয় হেফাজতে দেও, দাড়ি যদি ছোট হয় জামাতে ঢুকাই দেয়। শুধু দুইটা দাড়ি মাপো, বড় না ছোট দেখো। ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখে ওনার শারীরিক অসুস্থতা নয়, মানসিক অসুস্থতা বেড়ে গেছে। লোকজন মেলায় চলে গেল, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন। লোকজন মেলায় চলে গেল, শহর খালি হয়ে গেল। ইব্রাহিম নবী সন্তর্পণে হাতে একটা কুড়াল লইয়া তিনি আবার ঢুকলেন মন্দিরে। শহরের সবচেয়ে বড় মন্দির, যেখানে মূর্তির সংখ্যা অন্য জায়গার তুলনায় বেশি, ওই মন্দিরে উনি ঢুকলেন। ঢুকে দেখেন মন্দিরের মূর্তিগুলোর সামনে কোনোটার সামনে কলা, কোনোটার সামনে দুধ, কোনোটার সামনে মিষ্টি, হরেক রকমের খাবার। উনি ঢুকেই প্রথম প্রশ্ন, আলা তাকুলুন, ও মিয়ারা এত সুন্দর সুন্দর খাবার খাও না কেন? প্রথম প্রশ্ন, কি খবর? এত সুন্দর কলা, জিব্বা তো অনেক লম্বা, খাও না কেন? লম্বা জিব্বা একটা আছে না? খাও। মূর্তি তো খায় না। এবার তিনি বলে, কি হয়েছে? খাও না তো, কিন্তু কথা খাও না কেন? জবাব দেও, কেন খাও না? পেট খারাপ হয়েছে, বদহজম হয়েছে, সমস্যা কোথায়? ডায়াবেটিস? কোন কারণে খাও না বলো। মূর্তি কি কথা বলতে পারে? এবার তিনি ফাজআলাহুম দুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হাতের কুড়াল দিয়া একটা একটা করে পিটাতে শুরু করলেন। মাথা ভাইয়া, ঠ্যাং ভাইয়া, পা ভাইয়া মাটিতে শোয়া দিলেন, বালিশ ছাড়া সবগুলোকে ভেঙ্গে চুরে টুকরো টুকরো করে দিলেন। ইল্লা কাবীরান লাহুম, তবে সবচেয়ে বড় যেটা, এটার গায়ের মাঝে তিনি টাচও করলেন না। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যদি উনি মূর্তির সাথে দুশ্মনী করে মূর্তি ভাঙতেন, উনার মেজাজ খুব বিগড়ে গেছে মাটির মূর্তি দেখে, তাই তিনি মূর্তির সামনে গিয়েই এলোপাতাড়ি পিটাতে শুরু করতেন, তাহলে উনার মেজাজ খেপে গেলে আগে পিটতেন কোনটারে? এটাই তো স্বাভাবিক নিয়ম। কোন মার্ডার কেসে 10 জন আসামি, পুলিশ সবার আগে খুঁজে কয় নাম্বারে রে? এটাই তো নিয়ম, কারণ সে তো নাটের গুরু। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, তবে বড়টাকে নয়। এতে বোঝা যায় এর পিছনে অন্য একটা হিকমত আছে। সেকেন্ড প্রশ্ন, ওই মন্দির যদি 20-25টা মূর্তি উনি ভাঙে, তাই বলে কি পুরা দেশের মূর্তি পূজা বন্ধ হবে? তো মূর্তি ভাঙা লাভ কি হলো? পরের সপ্তাহ ওই মূর্তিগুলো আবার বানানোর মতো কারিগর দেশে আছে না নাই? ওনার নিজের বাবাই তো আছে। তাহলে মূর্তি ভাঙায় উনি ঝামেলা করতে গেলেন কেন? বোঝা গেল পিছনে ভিন্ন একটি উদ্দেশ্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছে, কিছু কিছু মুসলমান অবুঝ আছে,
তারা হয়তো মনে মনে ভাবছে হুজুর তো শুরু থেকে কইছে আমরা ইব্রাহিমের মতো হওয়া লাগবে, তাই আগামী দিন মূর্তি ভাঙা শুরু। ভুল বোঝা যাবে না, ভুল বোঝা যাবে না। কিছু কিছু বিধান আছে শরীয়তে, এক নবীর সময় যায়, যার এক নবীর সময় সেটা মুলতবি হয়ে যায়। আদম আলাইহিস সালামের ধর্মে ভাই বোনের বিয়ে যায়ছিল কিনা? কথা বলেন না কেন, যায়ছিল কিনা? আদমের ছেলেরা কি ভাই বোন বিয়ে করেনি? এখন করা যাবে তো? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তারা অন্যের ইবাদত করে, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তারা যারা অন্যের ইবাদত করে, অন্যকে ডাকে, তোমরা তাদের খোদা তাদের মূর্তিদেরকে ভাঙ্গা দূরের কথা গালিও দিও না। ঠিক। কারণ যদি আপনি মূর্তিকে গালি দেন, তারা হিংসা করে আল্লাহকে গালি দেওয়ার সম্ভাবনা আছে না? এখন বাংলাদেশে যদি আপনি মন্দিরে মূর্তি ভাঙেন, মূর্তি পূজার বাধা দিতে যান, ভারতে মসজিদে বাধা দেওয়ার সম্ভাবনা আছে না? ইসলাম এটা বলে না। হ্যাঁ বন্ধু, যদি এমন হয় যে পুরা দেশ ইসলামী হয়ে গেছে, আর ইসলামী সরকার যদি কোন এলাকায় বলে যে এলাকায় মন্দির বানানো যাবে না, এগুলো সরায়া দাও, এটা সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। যেমন মক্কা বিজয়ের পরে রাসূল করেছেন রাষ্ট্রপ্রধান হিসাবে, সেটা পাবলিক করা যায় নাই। কথা কি বোঝেন? এই জন্য বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা সম্প্রীতিতে আছি। বাংলাদেশের মতো এত শান্তিপূর্ণ ধর্মীয় অবস্থান পৃথিবীর খুব কম দেশে আছে। স্বাধীনতার আগে দেখেন, স্বাধীনতার পরে দেখেন, এই দেশে কোনো ধর্মীয় দাঙ্গা হয় নাই। এই দেশে আলেম ওলামারা সবাই আলেমদেরকে, মানুষদেরকে বুঝায় যে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়া যাবে না। এই দেশে ধর্মীয় দাঙ্গা নাই, সন্ত্রাস নাই। যদিও মাঝে মাঝে কিছু মন্দিরে মূর্তি ভাঙে কারা আমরা জানি। এমন কিছু জালেম আছে যারা আলেমদের দোষ দেওয়ার জন্য অপকর্ম করছে। বাংলাদেশের যত জায়গায় মন্দির আক্রমণ হয়েছে, আপনি কোন জায়গায় কোন আলেমের সম্পৃক্ততা পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা মূর্তি ভেঙে সয়া দিলেন, চলে আসলেন নীরবে। এবার তারা সবাই ফিরে আসলো। যখন মেলা থেকে এসে তারা মন্দিরে গেল, গিয়েই তো তারা অবাক, সবগুলা মূর্তি শুয়ে আছে, একটারও বিছানা চাদর। قالوا من فعل هذا بآلهتنا, চিৎকার দেয়া শুরু করলো তারা, এই কাজ কে করেছে, এই কাজ কে করেছে আমাদের খোদাদের সাথে, ইন্নাহু লামিনাজ জালিমিন। এবং তারা ফতোয়া দিল ওই লোকটা বড় জালেম। আপনারা বলুন তো, ইব্রাহিম নবী কি জালেম? আওয়াজ করেন, তিনি কি জালেম? যারা ফতোয়া দিছে তারা কি জালেম নয়? কোরআনে আল্লাহ বলেন শিরক হলো সবচেয়ে বড় জুলুম। চোরের মায়ের বড় গলা। যারা নিজেরা বড় জালেম তারা ইব্রাহিমকে জালেম বলছে, ঠিক না? ঠিক আমরা তাই দেখি। যারা দর্শনের সেঞ্চুরি পালন করে তারা বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে দর্শনের মামলা দেয়। কি আশ্চর্য, যে মুফাসসিরের তাফসীর শুনে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে, যার তেলাওয়াত শুনলে মনে হতো কোরআন নাজিলের মজা পাওয়া যাচ্ছে, যার চেহারার দিকে তাকালে মানুষের মনের ভিতরে আলাদা একটা আবেগ তৈরি হয়ে যায়, যার দাওয়াত শুনে কত মেদমত খুরমত ছেড়ে দিয়েছে, বেনামাজি নামাজি হয়ে গেছে, ওই লোকের বিরুদ্ধে দর্শনের মামলা করতে লজ্জা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি দেখি? ও বন্ধু, এটা স্বাভাবিক। থামেন, এটা স্বাভাবিক।
এই চেতনা তো নতুন নয়, এটা আজরের যুগেও ছিল। ইন্নাহু লামিনাজ জালিমিন, ইব্রাহিম নবীকে জালেম ফতোয়া দিল। এবার গোয়েন্দা বিভাগকে লাগালো, এই কাজ কে করেছে খুঁজে বের করো। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিল, একটা যুবক ছেলে, তার নাম ইব্রাহিম, বরং তাকে মাঝে মাঝে শুনি সে আমাদের মসজিদের নিয়ে সমালোচনা করে। নমরুদের রিপোর্ট পাইয়া সাথে সাথে বলল, যাও যাও ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। ওকে ধরে নিয়ে আসো, মানুষের সম্মুখে হাজির করো, লোকজন যেন তার বিপক্ষে সাক্ষী দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে ফাকবালু ইলাইহি ইয়াসিফুন। গোয়েন্দা বিভাগের লোকেরা, পুলিশের লোকেরা, র্যাবের লোকেরা, সেনাবাহিনীর লোকেরা দৌড়া চলে গেল, ইব্রাহিম নবীকে ধরে নিয়ে আসলো। হাজার হাজার জনতা হাজির হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লোকজন দেখে মনে মনে খুশি। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মূর্তি ভাঙ্গার পিছনে উনার উদ্দেশ্য এটাই ছিল, উনি বুঝতেন আমি মূর্তির অসারতা বোঝানোর জন্য পাবলিকের বাড়িতে বাড়িতে যদি যাই, এই লাখ লাখ লোকের কাছে কত বছর লাগা যাবে, বরং এমন এক কাম কইরা দিব তারাই আমারে খুঁজবে। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। যে আয়াতে আছে তিনি মূর্তি ভাঙছেন, সে আয়াতের এটা শেষ অংশ, ফাজআলাহুম যুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। উনি মূর্তি ভাঙছেন চিন্তায় যে আমি এখন ওদের কাছে যাই, ওদেরকে আমি কথা বলি, এই ভাইজান দাঁড়ান, এই ভাইজান দাঁড়ান, কেউ দাঁড়াবে কেউ দাঁড়াবে না, আমার কথা শোনেন, কেউ শুনতে চাইবে কেউ শুনবে না। নিজে বলতে গেলে গুরুত্ব কম, কিন্তু তারা যখন আমার কাছে জানতে চাইবে তখন আমার কথা শোনার গুরুত্ব হবে অনেক বেশি। নমরুদ তামাম দেশের লোকদেরকে খবর দিল, আসো আসো, এই কাজ যে করেছে তার শাস্তি কি হবে তোমরা নিজে দেখো। হাজার হাজার জনতা হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম উৎসুক নয়নে তাকিয়ে থাকা লোকদেরকে দেখে মনে মনে খুশি হয়েছেন, আমি তো এটাই চাইছি। এবার তিনি মন্দিরে ঢুকলেন, লোকজনকে সাথে নিয়ে বললেন কোথায় ঘটনা ঘটছে, আমি তো একটু দেখতে চাই, আমার সাথে চলো। ফেরাও নমরুদ বলল চলো মিয়া, নিজে ভাঙছো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। নিজে ভাঙ্গা আবার নিজে এখন পরিতা করো। দেখো মন্দিরের ভিতরে গিয়ে নমরুদের সাথে হাজার হাজার লোক সেখানে হাজির। ইব্রাহিম নবী আবার বলতেছে, কুরাল যে মিয়া কান্দে নিয়ে খাড়াই রইছে, দোষ যদি কেউ করে বড় মিয়াই করছে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম আলাইহিস সালাম বড় যুক্তিবাদী, খুব সুন্দর করে যুক্তির আলোকে কথা বলছেন। ও মিয়া, আমার হাতে কোনো কুড়াল আছে? কথা কন না কেন? কুড়াল কার কান্দে? হ্যাঁ, কাবীরুহুম হাযা, বড় মিয়ার কান্দে। তাহলে ঘটনা ঘটাইলে মিয়া ঘটাইছে, মাইরা কান্দে লইয়া আবার খাড়াই রইছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। খাড়াই আছে কয়জন? কথা বলেন না, কয়জন? কিন্তু প্রশ্ন উনি যেটা বললেন ফাসআলুহুম, হুম বহু বছরের সিগা। উনি বুঝাইতে চাইলেন যে মিয়া মারছে, যারা মাইর খাইছে সবাই তো আছে, ওরা সবাই রে জিগাও, আমি মাইলে আমার কথা খুব। কুড়ালওয়ালা হাজির, আমিও হাজির। তোমরা কইছো আমি মারছি, আর কুড়ালওয়ালা তো আছে, যারা মারছে যারা খাইছে হেরাও আছে।
মূর্তিদের জিহ্বা আছে না নাই? কথা বলে আছে না নাই? মুখ আছে না নাই? দাঁত আছে না নাই? চেহারার জিগাও ফাসালুহুম ও নমরুদ, আপনি হেরার জিগান যে বাচ্চা কেডা? ফাসালুহুম ইন কানু ইয়ানতিকুন। এখন তারা কথা বলতে পারলে তারাই বলুক না যে আমি মারছি, তারা যদি কয় জান আমি মারছি জিগান একটু। নমরুদ তো ওই কথা বিনা বেকু হয়ে গেছে, কয় কি রে শুধু প্যাচ লাগাই। এখন তারা বলল লাকাদ আলিমতা মা হাউলাহি ইয়ানতিকুন। ও ইব্রাহিম, তুমি তো ছোটকাল থেকে দেখছো জানছো তোমার বাবা কত মূর্তি বানাইছে, কোনদিন কি মূর্তি কথা কইতে পারে? মূর্তি তো কথা কইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে এবার চলেন, বিচার যা করেন পাবলিকের সামনে তো করবেন। এখন পাবলিকের সামনে এসে ইব্রাহিম আলাইহিস সালাম প্রধান বক্তার ভূমিকায় বক্তব্য দেয়া শুরু করলেন। তিনি এবার বললেন, ও আমার বাবা হাজর, আপনি শোনেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না, হাত আছে পিরাইলাম ফিরাইতে পারলো না, ঠ্যাং আছে দৌড়াইতে পারলো না, আমি একা সব পিড়ে শোয়া দিলাম, আমার থেকে বাঁচতে পারলো না, ওই মূর্তি হাসরের দিন তোমাদেরকে আল্লাহর ধরা থেকেও বাঁচাতে পারবে না। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বলে দিলেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমাদের জন্য আফসোস, তোমরা আল্লাহকে ছেড়ে এই মাটির মূর্তিকে খোদা বানাচ্ছ। একাধারে তিনি দীর্ঘক্ষণ একটি নাতি দীর্ঘ বক্তৃতা দিয়ে দিলেন। আমার বন্ধু, লাখ লাখ জনতার সামনে তিনি হকের দাওয়াত দিলেন। নবীর দাওয়াত মানুষকে জোর করে মানানো না প্রচার করা। নবীর দাওয়াতের দায়িত্ব হলো বলা, কে মানলো কে মানলো না ওটা দেখার দায়িত্ব নবীর না। ইব্রাহিম আলাইহিস সালাম যৌক্তিক ভাবে কথাগুলো যখন তুলে ধরলেন, নমরুদ বুঝলো একবারে গজব হয়ে গেছে। পাবলিক যদি ওর কথা শোনে তাহলে উপায় নাই, তাই জোর করে চাপায়া দিল, তুমি করছো তুমি করছো। এবার বলুন তো তারা কেউ কি দেখছে? কথা বল না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যে বাংছে তারা কি দেখছে? ও বন্ধু, না দেখেও সাক্ষী দেয়, এখনো তা চলছে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে তখন তারা না দেখা শাস্তির মুখোমুখি ফেলে দিল। নমরুদ ঘোষণা করে দিল, হাররিকু, তারা আগুনে ফোড়া দাও, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমাদের ক্ষমতা যদি থাকে তাহলে তারা আগুনে পোড়ায়া দাও। লোকজন চিৎকার দিয়ে উঠলো, ক্ষমতা আমাদের আছে, লাকড়ি সংগ্রহ করো। সব লোক জোরে এসে দিয়া দৌড়াইয়া পড়লো লাকড়ি সংগ্রহ করার জন্য। হাজার হাজার মন লাকড়ি সংগ্রহ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলে বন্দী করে রেখেছে, কোন কোন মুফাসসির বলেন 6 মাস। এই 6 মাস শুধু লাকড়ি সংগ্রহ করো। মানুষ কয়জন? 6 মাস লাগে লাকড়ি সংগ্রহ করতে। ওরা ভয়াবহতা বুঝাচ্ছে, বন্ধুর সাথে এমন আচরণ করেছে, তার শাস্তি অনেক বড় করে তারা দেবে, সবাই দেখা দেবে। ও বন্ধু, রাষ্ট্রীয় প্রচার যন্ত্র ব্যবহার করে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তারা মানুষের মাঝে এমন ভুল ধারণা তৈরি করে দিল। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, হাত্তা ইন কানাতিল মারআতু তুমরাদু ফাতানজুরা ইন উফিয়াত আন তাহমিলা হাতাবান লিহারিতি ইব্রাহিম। গ্রামের মহিলারা অসুস্থ হলে তারা মানত করতে শুরু করেছে, যদি তারা সুস্থ হয় ইব্রাহিমকে পোড়ানোর জন্য 5 কেজি লাকড়ি মানত করলাম। আমাদেরকে জঙ্গি বানানো হচ্ছে, ঠিক না?
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা আসার পরে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে আলহামদুলিল্লাহ আলেমদের উপরে এই অপবাদটা কমে গেছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আসাদুজ্জামান খান কামাল সাহেব, আমি যে মাদ্রাসা পড়াই তিনি আমাদের প্রধান উপদেষ্টা। 1-2 মাস পরে একবার আসে, ওনাদের সাথে আমাদের কথা হয়, আলেমদের সাথে উনি বসেন, কথা বলেন, তিনি আমাদেরকে কাছ থেকে দেখেন। তাই দেখবেন প্রায় মিটিং উনি বলে মাদ্রাসায় জঙ্গি নাই। প্রধান যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, শৃঙ্খলা বিভাগের তিনি প্রধান, ঠিক না? ওনার মুখ থেকে যখন এই কথাগুলো আসা শুরু, আলেম ওলামারা জঙ্গি নয়, তখন যে সমস্ত জালেমরা এগুলা বলতো তাদের মুখ বন্ধ হয়ে গেছে। কিন্তু এর আগে মাদ্রাসাগুলোকে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রযোজনের ক্ষেত্র বলছে, ঠিক না? যে জঙ্গি প্রজনন সেখানে হয়। অথচ বন্ধু আপনারা তো সবাই আলেম ওলামাদের সাথে থাকেন। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, কোন মাদ্রাসায় কখনো বোমাবাজি হয়েছে? ছাত্র ছাত্ররে গুলি করছে, ছাত্র শিক্ষকরে মারছে, এমন ঘটনা বাংলাদেশে হয়েছে। কিন্তু ইউনিভার্সিটি গুলোতে মারামারি আছে না নাই? খুনাখুনি আছে না নাই? শিক্ষককে ছাত্ররা পিটায় এমন ঘটনা আছে না নাই? আর মাদ্রাসাগুলোতে যাবেন, রাতের বেলা সুযোগ থাকলে বাড়ির পাশের কওমি মাদ্রাসায় রাতের 12টার দিকে মোহতামিম সাহেবের অনুমতি নিয়ে ঢুকে দেখবেন, হেঁটে খাট নাই, তোষক নাই, কম্বল নাই, ওই কাঁথা গায়ে দিয়া মাটির মাঝে শুয়ে আছে। 1 রুমে 10 জন, 12 জন, 20 জন 2 লাইনে শুইছে, পায়ের দিকে পা দিয়া, মাঝখান দিয়ে হাঁটার জায়গা। ওই রাতের 12টায় লাইট নিবার, লাইট লাগাইলে বন্ধুদের ঘুমের ডিস্টার্ব হবে, তাই অন্ধকারে প্রস্রাবখানায় যায়। যাওয়ার সময় কারোর পায়ে কারো মাথার মাঝে পা লাগে, কিন্তু এ নিয়ে কোনো মারামারি শুরু হয় না। আর ইউনিভার্সিটিতে দাবা খেলা নিয়ে গোলাগুলি হয়ে যায়। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আপনারা অনেক ইউনিভার্সিটির ছাত্র আছেন। এমন কোন বিশ্ববিদ্যালয় নেই, পাবলিক ইউনিভার্সিটি একটাও পাবেন না যেটার মাটিতে রক্তের দাগ নাই, একটা ইউনিভার্সিটিও নাই। বরং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষককে ছাত্র জবাই করে দিছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওই ডিসি আনোয়ার ওরফে জানোয়ার, এদের ছাত্ররা 3 দিন তালা লাগাইয়া রাখছে, পদত্যাগ করবো কইছে, আর তারপরে বাইরে রেখে দিছে। আর মাদ্রাসায় গিয়া দেখেন, শিক্ষক যখন টয়লেটে রওনা দেয়, ছাত্ররা লোটা পুরানোর জন্য দৌড় মারে। যে টয়লেটে শিক্ষক যায়, ওই টয়লেটে ছাত্র যায় না। ওস্তাদের রুমের সামনে গেলে আমরা দেখতাম হুজুরের জুতাটা কোন জায়গায়, ভুলে যেন পা না লাগে। এরপরও আমরা নাকি জঙ্গি, এত শান্তপ্রিয়। আমরা তো আপনাদের কাছে প্রতি জুমাতে একদিন ওয়াজ করি, শুক্রবারে। ওই সপ্তাহে আমরা ওয়াজ করে আপনাদেরকে অশান্তি যেন না করেন আমরা আপনাদের বুঝাই, বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়িও না, মারামারি হানাহানি করিও না। কিন্তু রাষ্ট্রযন্ত্র এক সময় আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, ঠিক তাই করেছিল নমরুদের রাষ্ট্রযন্ত্র। সাধারণ মানুষেরা তখন বুঝেই নিছে নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে এমন অপপ্রচার করছে, ওরে পোড়াইলে সওয়াব হবে, তাই অসুস্থ হলে লাকড়ি মানত করত। বিশাল অগ্নিকুণ্ডে লাকড়ি জ্বালায়া আগুন ধাউ ধাউ করে জ্বালানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে ফেলবে, কিন্তু আগুন এমন জ্বলা জ্বলতেছে তার কাছে ধারে ঘেঁষা যায় না, ফেলবে কেমনে? তখন সেখানে হাইসান অথবা হুনুন, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, এই নামওয়ালা একটা বুড়া মানুষ, সে নমরুদকে পরামর্শ দিল, এইভাবে তো ইব্রাহিমকে আগুনে ফেলা যাবে না,
একটা চরকি বানাও, ওনাকে চরকির উপরে তুলে হাত পা বেঁধে মাজার মাসে রশি লাগাও, চরকি ঘুরতে থাকবে, এক পর্যায়ে রশি ধরে টান দিবা, ইব্রাহিম আগুনের মাঝখানে ছিটকে পড়বে। নাউযুবিল্লাহ। ওই হাইজান বাহনন ওই জালেমের পরামর্শ মোতাবেক নমরুদ সেখানে চরকি বানালো। এই লোকটা পরামর্শ দিয়ে একটু দূরে চলে গেল। তাফসীর কোণাতে ইবনে কাসির কোণাতে লেখেন ফায়াতাজালজালু বিহিল আরদু, সেখানে যাওয়ার পরে জমিন তাকে নিয়ে নিচের দিকে ধসে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসা, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, তিনি দেখছেন। কিছুক্ষণ পর উনাকে ফেলে দেবেন, চরকির উপরে উঠে তিনি এবার বলছেন, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুকা। ও আমার রব, আকাশে তুমি একা, জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা। আমার মাটা আমার পক্ষে নাই, আমার বাবাটাও নাই। বরং ইব্রাহিম নবীর বাবা বলছে, লা ইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, ওই কথা তুমি বন্ধ করো, মূর্তির বিরুদ্ধে কথা বলিও না। যদি তুমি বন্ধ না করো তোমার কথা, তাহলে আমি বাবা হইয়া তোমাকে পাথর মারবো, হত্যা করবো। তাই তিনি চরকির উপরে বলছেন, প্রভু আকাশে তুমি একা, জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা। চরকি ঘুরছে ঘুরছে, ওয়া কানা আখিরু কালামিহি, ও চরকি থেকে টান মারলো, তিনি পড়ে গেলেন। পড়ার সময় শেষ কথা ছিল, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। ইব্রাহিম নবী বলে, আমার কোন সাহায্যকারী নাই, আল্লাহ তুমি যথেষ্ট। ও আল্লাহ, বন্ধু হিসাবে তুমি, অভিভাবক হিসাবে তুমি, আমার সব কিছু তুমি, তুমি যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন, ও আল্লাহ কোনো শোনা না। ইব্রাহিমের সন্তানেরা, আল্লাহর উপর ভরসা আমাদের বাড়াতে হবে। আমেরিকা আমাদের সাহায্যকারী না, ভারত আমাদের সাহায্যকারী না, দুবাই আমাদের সাহায্যকারী না, সৌদি সাহায্যকারী না, তুর্কি সাহায্যকারী না, পৃথিবীর কারো সাহায্য লাগবে না। আমাদের একজন সাহায্যকারী, তিনি হলেন আল্লাহ। অন্যদের কাছে সাহায্য চাইলে হতাশ হওয়া লাগবে, কিন্তু ওনার কাছে চাইলে কোনো হতাশা নাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বললেন, তুমি চাও আমি দিতে দেরি করি না, যদি চাওয়ার মতো চাইতে পারো। হতাশার কিছু নেই, হতাশার কিছু নেই। আল্লাহ তাআলা সিদ্ধান্ত ভিন্ন রকম হতে পারে, প্রতিটা সিদ্ধান্তে কল্যাণ থাকে। আপনি আল্লাহর কাছে চেয়ে যান, আল্লাহর দ্বীনের জন্য সামনে গিয়ে যান, আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তটাকে মেনে নিন। হতে পারে ইব্রাহিমের মতো তিনি আপনাকে আগুন থেকে বের করে নেবেন, হতে পারে তিনি ইউসুফ নবীর মতো জেলখানা থেকে বের করে আপনাকে রাষ্ট্রপ্রধান বানায় দেবেন, আবার হতে পারে ইমাম হুসাইনের মতো আপনার কল্যাণটা তিনি নিয়ে যাবেন। তিনি যা করতে চান তার সিদ্ধান্তে দ্বিমত করা যাবে না। ভাইরা, আমার বন্ধুগণ, জয় পরাজয় চূড়ান্ত হবে অনেক পরে, অনেক পরে। সাময়িক সিদ্ধান্ত ভালো নয়। আমরা দেখেছি যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, তার পরবর্তী ইয়াজিদ যতদিন ক্ষমতায় ছিল, মানুষ তখন ইতিহাস যদি লিখত, তখন মানুষ লিখত ইয়াজিদ বিজয়ী হয়েছে, ইমাম হুসাইন পরাজিত হয়েছে, পরিবার সহ মরে গেছে।
কিন্তু ইতিহাস তখন লেখা হয়নি, লেখা হয়েছিল অনেক পরে। আর আজকে ইতিহাস আমরা নিজেরা চোখে দেখি, দুনিয়ার কেউ ইয়াজিদকে বিজয়ী বলে না, হোসাইনকে সবাই বিজয়ী বলে। তাহলে বোঝা যায় কাউকে জবাই করে দিলে, ফাঁসি দিলেই তাকে পরাজিত বলা যায় না। বরং তামাম পৃথিবীতে আপনি খুঁজেন ইয়াজিদ নামে কয়জন লোক পাবেন? সে কিন্তু সেদিন ইমাম হুসাইনকে জবাইয়ের নির্দেশ দিয়েছিল, তার ইশারা উনার পিছনে ছিল। যদিও কোন কোন আলেম ইয়াজিদকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করতেছে, সে নাকি এই ঘটনার সাথে জড়িত না। উনারা যে কেন ইয়াজিদের পক্ষে তো কথা বলে আমার বুঝে আসে না। ও আমার ভাইয়েরা, ইয়াজিদ সেদিন ইমাম হুসাইনের পিছনে লেগেছিল, উনাকে অ্যারেস্ট করতে বলেছিল, উনাকে অবরুদ্ধ করেছিল। ইয়াজিদের ইশারা পাইয়া পাবলিক দেখেছে ইয়াজিদ জবাই করছে, ইমাম হুসাইন জবাই হয়ে গেছে। কিন্তু আমরা আজকের পৃথিবীকে দেখেছি, যার নির্দেশে ইমাম হুসাইনকে জবাই করা হলো। ওই ইয়াজিদ নামে পৃথিবীতে একটা মানুষের নাম পাওয়া যায় না, তার নামটাও ঘৃণিত হয়ে গেছে। কোন হিন্দুর সন্তান জন্ম নিলে যদি কোনো কেউ যায় 1000 টাকা দিয়া কয় তোমার ছেলের নাম ইয়াজিদরা করে, টাকা ফিরাইয়া দিবে। আর হোসাইন নামে লোক আছে না নাই? হোসাইনের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুতরাং তোমরা যারা শহীদ হচ্ছ, একটা সময় আসবে পৃথিবীর মানুষ তোমাদের সম্মানের আসনে বসাবে। ইব্রাহিম আলাইহিস সালামের শেষ কথা, হে আল্লাহ তুমি যথেষ্ট। আগুনে পড়ে যাচ্ছেন, চরকি ঘুরছে, রশিতে টান দিয়েছে। ও কেন ফিল হাওয়া, তিনি তখন শুনলেন উপরে চরকি, নিচে নমরুদের আগুন। জিবরিল, জিবরিল আমিন আসলো, এসে বলিয়া ইব্রাহিম আলা হাজাতুন, আমি জিবরিল হাজির, আপনার কোন সাহায্য লাগলে বলুন। ইব্রাহিম কোন সাহায্য লাগলে বলেন, আমার 600 পাখা আছে। আমার 600 পাখা আছে, একটা পাখা দিয়ে নাড়া দেব, নমরুদের 6 মাস ধরে জ্বলা আগুন এক মুহূর্তে নিভে যাবে। সাহায্য লাগলে আমাকে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেয়, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফালা, আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। তাফসীর ইবনে কাসির পড়েটা বলেন, ফাজআলা খাজিনুল মাতার ইয়াকুলু মাতা উমারু বিল মাতার ফামতিরহু, বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দিয়ে বললেন, প্রভু আপনার দোস্ত ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, আমাকে একটু অনুমতি দেন, আমি বৃষ্টি নাজিল করি, আগুনটা নিভাইয়া দেই। আল্লাহ বলে, ও মিকাইল আগুন লাগবে না। সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তোমার মাঝে আমার ইব্রাহিম আছে, তুমি মেহমানদারির জন্য প্রস্তুত হয়ে যাও। বারদা তুমি ঠান্ডা হও, কিন্তু সালামা এমন ঠান্ডা হয়েও না আমার ইব্রাহিম কষ্ট পায়, বরং তুমি এমন ঠান্ডা হও ইব্রাহিম যেন আরাম পায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন 40 দিন, কোন কোন মুফাসসির বলেন 50 দিন। 175 বছর হায়াত তিনি পেয়েছিলেন। জীবনের শেষ দিকে উনি উনার নাতিপুতির সাথে যখন কারুগুজারি করতেন, জীবনের গল্প শোনাতেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি আমার পুরা জীবনে যত আনন্দ ছিলাম, যত তৃপ্তি পেয়েছি, জীবনের স্বাদ পেয়েছি, সবচেয়ে বেশি আনন্দে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে গেলেন। ওই আগুনটাকে নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন যে আল্লাহ বানায়া দিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? আগুন দেখে আমাদের ভয় পাওয়ানো যাবে না।
আমরা আগুনকেও ফেলে ডিঙ্গিয়ে সামনে যাওয়ার সিদ্ধান্ত যদি নিতে পারি, আজকের আগুন আল্লাহ তাআলা আর কন্ডিশন বানাতে পারে। আল্লামা ইকবাল এটা বলেছেন, আজবি হো जो इब्राहिम कईमा पैदा आग कर सकती अंदाजे गुलिस्ता पैदा। তোমরা যদি ইব্রাহিমের ঈমান নিয়ে সামনে আগে দিতে পারো, তাহলে আজকেও আগুনগুলো ফুল বাগান হয়ে যাবে। আজকে যদি তোমাদের সামনে সাগরের দাঁড় করানো হয়, সাগর আল্লাহ রাস্তা তৈরি করে দেবেন। এগিয়ে যদি যেতে পারো, আজকে বদরের মতো আকাশ থেকে ফেরেশতা নাজির হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন, রেজাল হাতে হাতে পেয়ে গেলেন। মুসা নবী আল্লাহর উপর ভরসা করেছেন, রেজাল হাতে হাতে পেয়ে গেছেন। গুহার মাঝে বিশ্ব নবী আবু বকরকে বলছে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয় করো না, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। তিনি রেজাল পেয়ে গেছেন। কাফেররা কাছে এসেছিল, ফিরে চলে গেছে। আল্লাহর নবী নির্বিঘ্নে মদিনায় হিজরত করে চলে গেছেন। সুতরাং আমরা যদি তাদের পথ ধরে আল্লাহর উপর ভরসা করে কোরআন হাতে নিয়ে গিয়ে যেতে পারি, কোন জালেম আমাদের পথ রোধ করতে পারবে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাত্রি গভীর হচ্ছে, ভয় পাবেন না। জুলুম অত্যাচার যখন বেড়ে যায়, নতুন সূর্যাগমনের সময় হয়। এই জন্যই তো কবি বলেছেন, রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। যখন বাচ্চা মায়ের প্রসব বেদনা শুরু হয়, তখন কিন্তু মা একটু কষ্ট সহ্য করা লাগে। মা যখন কষ্টে কাঁদে, চোখের পানি আসে, তখন কিন্তু নানা নানি মুস্কি মুস্কি হাসে। দাদা দাদি বাহিরে মুস্কি মুস্কি হাসে, পান সাবায়, আর মাঝে মাঝে জিগায়, কি খবর, ঠিক না? ওয়াও কান্নার অপেক্ষা করে। বউয়ের প্রসব বেদনা প্রমাণ করছে, নতুন প্রজন্ম দুনিয়ার মুখ দেখবে। আলেম ওলামাদের উপর জুলুম অত্যাচার প্রমাণ করছে, বাংলার জমিনে ইসলামের নতুন সূর্য উঠবে। সময় আসতে দেন, সময় আসতে দেন, ইনশাআল্লাহ। এটা শাহজালালের দেশ, এটা খানজাহানের দেশ, এটা শাহ মাকতুমের দেশ। এই দেশে ইসলাম নামক বিশাল বটবৃক্ষের ওই শিকড়গুলো সত্য জমিনের তলদেশে চলে গেছে। কেউ চাইলে টেনে উপড়াতে পারবে না, বেশি টানাটানি করবে, ডাল ভেঙে তাদের মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়ের আজকের মাহফিলে এসে খুশি না বেজা? সবাই খুশি? ইব্রাহিমের চেতনায়, নতুন উদ্দীপনায় ঈমান সামনে রেখে আগানোর দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে রাজি আছেন না নাই? যেহেতু হাত তোলা দেন তো দেখি, কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু। ডান হাতে একটু তুলে রাখেন, বাম হাতটা নামান। এই মাহফিল কমিটি একটু সহযোগিতা চেয়েছেন, করতে রাজি আছেন? 10-এর লাঠি পকেটে হাত দিই, আমিও দিচ্ছি। 10, 20, 50, 100, 1000, যার যা আছে একটু হাতে নেন। আমরা দোয়ার দিকে যাবো। স্বেচ্ছাসেবক ভাইরা নেমে যান। আমার ভাইরা স্টেজে আমার লিখা শিরকের উপরে যে ছোট্ট বইটি অতীব গুরুত্বপূর্ণ, এটা স্টেজে আছে, যারা নিতে চান ফাঁকে ফাঁকে নিয়ে নেবেন। জি, স্বেচ্ছাসেবক ভাইরা নেমে যান, যে যা পারেন সহযোগিতা করুন। জনাব আবুল হাসেম ভূঁইয়া সাহেব, আবুল কাসেম ভূঁইয়া সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমাদের ইয়াসিন ভাই 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। ওনার মা মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। রেয়াতুল্লাহ সাহেব